6টা বছর পড়ার পরে সে সীমিত পরিসরে কেন পড়বে? আমি আমার বাংলাদেশের প্রতিনিধিত্ব করব সারা বিশ্বে। এখনো সাহিত্য বলতে আমরা ভাষাটাই শিখাই। আমাদের দেশে প্রচুর উলামায়ে কেরাম আছেন, অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম, যাদের সম্পর্কে বিশ্ব জানে না। মুশাশআতান কাআন্নাল হুসসা ফিহা ইযা মাল মাউ খালাতাহা সাখিনা। এগুলো যারা মাদ্রাসায় পড়ছি আমরা, তারাও প্রথমবার যখন শুনবে তখন আপনার দেখা যাবে যে বুঝবে না কোনো কিছু। এই আধুনিক যেই ভাষাশৈলী, এটা তাকে কেন জানতে হবে? তাবিরাতগুলো তাকে কেন জানতে হবে? উস্তাদের সাথে কথা বলার জন্য আমি উস্তাদের সাথে চেঞ্জে উঠে যেতাম। যে লেভেলটা পারছি সেই লেভেলটার মধ্যে পড়ে আছি। ঈশাক কিলুনা এটা নিয়ে আমি তো, আমার মাথা গরম, আমি তো বুঝতে পারছি না। ঈশাক কিলুনা অর্থ কি? গঠন করা। জনগণের অ্যাকাউন্টে আমরা কোনো সিদ্ধান্ত আমরা কি মানব না। তো এর অর্থ হলো আসলে জনগণের স্বার্থকে নষ্ট করে। তা আলা হিসাবের একটা স্পেশাল ব্যবহার যেটা বর্তমানে আছে। দাওরা পড়ার পরেও একটা ছেলে কেন সে আরবিতে দুর্বল থেকে যাচ্ছে? কিন্তু কত আপনার 25টা ব্যবহার আছে। এই 25টা ব্যবহার আমরা জানি না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইনোভা টক্সের নিয়মিত পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি পর্বে আমাদের অতিথি হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের আরবি ভাষা চর্চার বর্তমান সময়ে যারা অগ্রগণ্য ভূমিকা রাখছেন তাদের অন্যতম শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, যিনি তার লেখনীর মাধ্যমে, বইপত্রের মাধ্যমে এবং যোগ্য ছাত্র গড়ে তোলার মাধ্যমে ইতিমধ্যেই বোদ্ধা মহলে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তাকে আমরা আজকের এই পডকাস্টে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আপনাকে আজকে আমাদের এই পডকাস্টে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপনার কাছ থেকে আমরা আজকে আরবি ভাষা বিষয়ে অনেক গল্প শুনবো, গল্প জানবো। বিশেষ করে আমাদের বাংলাদেশের আরবি ভাষা চর্চার অতীত, বর্তমান এবং নানান দিক নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু আপনার নিজের সম্পর্কে একটু বলতেন যে আপনার পড়াশোনা, কোথায় পড়াশোনা করেছেন এবং আপনার এই যে আরবি ভাষার যে যাত্রাটা, এটা কিভাবে শুরু হলো, কার হাত ধরে বা কিভাবে আপনি এই পর্যন্ত আসলেন, সে জার্নিটা যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা ইয়াসসির ওয়া লা তুআসসির। আলহামদুলিল্লাহ। প্রথমে হলো যে আমি আপনাদের এরকম একটা পডকাস্টে আসতে পেরে খুব নিজেকে খুব আনন্দ বোধ করছি। দ্বিতীয় কথা হলো যে আমি আমার পড়াশোনা সম্পূর্ণ দেওবন্দি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়াতে আমি পড়াশোনা করেছি। সেখান থেকে আমি তাইসির থেকে দাওরা পর্যন্ত পড়েছি। তারপর আমার উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে আরবি ভাষা পড়েছি। তো আমার জামিয়া ইমদাদিয়ায় থাকাকালে আমি আরবি ভাষার প্রতি আমার খুব বেশি একটা আগ্রহ ছিল। আগ্রহটা ছিল আমার সেখানকার উস্তাদ শেখ শোয়েব আব্দুর রউফ হাফিজাহুল্লাহ তাআলা, তাকে দেখে। তিনি অসাধারণ আরবি পারতেন, এখনও পারেন, অসাধারণ পড়াতেন। তো তাকে দেখে আমার মধ্যে আরবি ভাষার একটা ফিতরি আগ্রহ আগে থেকেই আমি অনুভব করেছি। তাকে দেখে আমার সেই আগ্রহটা আরও বেড়ে উঠেছে। তো তখন থেকে আমি যখন নাহমির জামাতে পড়ি, তখন থেকে আমার উস্তাদের সাথে পরিচয় হয় এবং আরবি ভাষার শেখার আগ্রহ উস্তাদের কাছে ব্যক্ত করি। উস্তাদ আমাকে সময় দেন। মোটামুটি উস্তাদের কাছে পড়ে দেখা যায় যে দাওরা পর্যন্ত পড়ার মধ্যেই আমি বেশ কিছু আরবি বই পড়ে ফেলেছি এবং আরবি ভাষার একটা স্বাদ আমি তখনই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। এরপর আমি দাওরার পর উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী রাহিমাহুল্লাহ তাআলা, তার কাছে এসেছি। আল মারকাজুল ইসলামী, তখন বাবর রোড, মোহাম্মদপুর বাবর রোডে ছিল। সেখানে আমি উস্তাদের কাছে এসে ভর্তি পরীক্ষায় প্রথম হলাম, সারা বছর পড়লাম। তো উস্তাদের কাছে এসে আমি আমার যে আরবি ভাষা আগে শিখেছি সেটাকে আরও বিস্তৃত করলাম। আমি উস্তাদের কাছ থেকে উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। তো এর পরের বছর শিক্ষকতার যুগে প্রবেশ করলাম মারকাজুল যায়েদ বিন সাবিতের উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী সাহেবের সাথে। উস্তাদ শিক্ষক ছিলেন, আমি উস্তাদের সাথে সহকারী শিক্ষক ছিলাম।
উস্তাজ সৌদি দূতাবাসে প্রধান অনুবাদক হিসেবে কাজ করতেন। তো উস্তাজ মাঝে মধ্যে আসতেনও না, তখন আমাকে বলতেন যে মাওলানা শফিক তুমি ক্লাসটা করিয়ে নিও। তো আমার আরবি ভাষার চর্চাটার যাত্রাটা শুরুই হয় কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়া থেকে, বিশেষ করে শেখ সোহাইব আব্দুর রউফ হাফিজাহুল্লাহ তাআলা এর হাত ধরে। এরপরে সেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি হয় তার হাতেই, আরও বেশি বৃদ্ধি হয় আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী রহিমাহুল্লাহ এর হাতে। এরপর উস্তাদ মারা যাওয়ার পরে আমি প্রতিষ্ঠান দিয়েছি জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী উস্তাদের নামে। সেখান থেকে আমার আরবি ভাষার চর্চা আরও চলছে, এখনও শিখছি, শেখাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। আমরা খুব সংক্ষেপে আপনার আসলে শিক্ষাগত এবং যে জার্নিটা আছে সেটা আমরা খুব সংক্ষেপে জানলাম। তো আমরা আসলে আমাদের আজকের এই পডকাস্টের যেই মূল আলোচনার বিষয় সেটাতে আমরা চলে যাই। আমাদের বাংলাদেশে তো মানে একটা মুসলিম প্রধান দেশ হিসেবে এই দেশে আরবি ভাষার চর্চার ইতিহাসটা আসলে বেশ পুরনো, অনেক আগ থেকেই আরবি ভাষা চর্চা হয়ে আসছে। তো আমরা যদি আপনার কাছে একটু মানে আগের সময়টাতে, প্রাচীন সময়টাতে বাংলাদেশে আরবি ভাষার চর্চাটা যেভাবে হতো আর বর্তমানে যেভাবে হচ্ছে, দুইটার মধ্যে যদি একটু মানে পার্থক্যটা আমরা জানতে চাই। আচ্ছা, খুব মোটামুটি একটু জটিল প্রশ্ন। আমাদের মাদ্রাসাগুলো আমরা যেগুলোতে পড়েছি এবং জেনেছি, তো দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দের আদলে গঠিত মাদ্রাসা, যেটাকে আমরা কওমি মাদ্রাসা বলি, দেওবন্দের আদলে গঠিত। তো দেওবন্দের আদলে গঠিত হওয়ায় দেওবন্দের যে সিলেবাস, সেই সিলেবাসটাকেই অনুকরণ করা হয়েছে, সেটাকেই এখানে ফলো করা হয়েছে। তো আমরা যদি দেওবন্দের হিসাবটা দেখি, দেওবন্দ তো আপনার প্রতিষ্ঠা হয়েছে 1866 বা 67, আচ্ছা 66 সাল ধরি আমরা, 1866 সালে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। তো সেখানে একটা সিলেবাস তৈরি হয়েছে, সেখানকার আপনার মুরব্বীরা আল্লামা কাসেম নানতুবি সহ তারা একটা সিলেবাস তৈরি করেছেন। তো সেই সিলেবাসের মধ্যে আরবির বেশ কিছু বিষয় ছিল, যে বিষয়গুলো আমাদের এই বাংলাদেশেও যখন প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসাগুলো, তো সেখানেও সেগুলো আস্তে আস্তে আপনার ঢুকেছে, আস্তে আস্তে না, শুরু থেকেই ঢুকেছে। তো তার মধ্যে আরবি ভাষার চর্চার জন্য যেই বিষয়টা ছিল সেটা ছিল যে আপনার যদি গ্রামারের দিকে যাই, মিজান, মুনসাইব, এরপরে আপনার ইলমুজ সরফ, ইলমুজ সিগা, পাঞ্জেগঞ্জ, আপনার বিশেষ করে সরফের জন্য এই কিতাবগুলো ছিল। এরপরে আরও ছিল, আমি প্রাথমিকভাবে এগুলো বলছি। এরপরে নাহুর জন্য নাহভে মীর, হেদাতুন নাহু, কাফিয়া, এরপরে আপনার শরহ ইবনে আকিল, এই কিতাবগুলো মৌলিকভাবে ছিল প্রাথমিক জামাতের জন্য। এরপরে আরবির জন্য, বিশেষ করে শুধু আরবির জন্য বাকুরাতুল আদব, রাওজাতুল আদব, এরপরে আপনার হেদাতুন নাহুতে কাসাসুন নাবিয়িন আমরা পড়েছি। মানে সেই সময় মনে হয় সব জায়গাতে মনে হয় বাকুরাতুল আদব দিয়ে শুরু হতো, মানে এখন আমরা পেয়েছি এবং জেনেছি যেরকম শুরু হয় তখন মনে হয় বাকুরাতুল আমরা আদব এসব বিষয়তে আসবো পরে। এরপরে কাফিয়াতে আপনার নাফহাতুল আদব, নাফহাতুল আরব যেটাই হোক, সেগুলো ছিল। শরবেকায়াতুল মাকামাত আল হারিরিয়া, এবং আমি পড়িনি, আমরা আমাদের মাদ্রাসায় দারসিয়াতে পড়িনি, ব্যক্তিগতভাবে পড়া হয়েছে। তো দিওয়ানুল হামাসা, শরহ ইবনে আল মুআল্লাকাত আস-সাবআ জাহিলি যুগের, সেগুলো নাকি পড়ানো হয়েছে দেওবন্দের আপনার পাঠ্যসূচিতে ছিল আদবের, দেওয়ানে মুতানাব্বি, সেগুলো ছিল। হ্যাঁ, সেগুলো আমরা শুনেছি, আমরা পাঠ্যে পাইনি। আচ্ছা আচ্ছা। তো সেগুলো ব্যক্তিগতভাবে আমরা পড়েছি, দার্সের মধ্যে আমরা পড়িনি। তাহলে আমরা দেখি যে দেওবন্দিয়তের যেই ধারা, সেই ধারাতে আরবি ভাষা চর্চার একটা গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ স্থান ছিল, এবং সেক্ষেত্রে আপনার সেই কিতাবগুলো বাছাই করা হয়েছে একেবারে সহজ থেকে, বাকুরাতুল আদব থেকে আপনার এরপরে নাহবে মীর, রাওজাতুল আদব, এরপরে কাসাসুন নাবিয়িন নুসুসের জন্য, এরপরে আবার শের, আসবাবুল মুআল্লাকাত, মানে দিওয়ানুল সহজ থেকে মুতানাব্বি, আস্তে আস্তে কঠিনের দিকে, কঠিন হ্যাঁ, দিকে গেছে। যাওয়া হয়েছে। তাহলে আমাদের ভাষা শেখার জন্য যেটা দরকার, নাহু সরফটা, পাশাপাশি আরবি আপনার একেবারে প্রাথমিক জায়গা থেকে, লেভেল থেকে যেভাবে যাওয়া দরকার, সেভাবে মোটামুটি আমি দেখেছি যে আমাদের দারসিয়াতে ছিল এটা দেওবন্দের একেবারে শুরু থেকে ছিল, এবং আমাদের মাদ্রাসাগুলোর শুরু থেকে ছিল, এখনো আছে। এখন সেটা ছিল, এখনো আছে আমাদের মাদ্রাসার দারসিয়াত, বা দেওবন্দকে ফলো করে, দেওবন্দেরকে ফলো করে যে সমস্ত মাদ্রাসাগুলো, অধিকাংশ মাদ্রাসায় দেওবন্দকে ফলো করে। তো এরপরে নিকট অতীতে আমরা যেটা দেখবো, গত 30 বছর বা 35 বছর বা 40 বছর ধরতে পারি, বা 30 বছর ধরি, 30-35 বছর, এই সময়ের মধ্যে আবার নতুন কিছু চিন্তা এর উদ্ভাবন হয়েছে। কেউ মনে করছেন যে আসলে আমরা যেভাবে পড়ছি আসলে সেভাবে যথেষ্ট না। আসলে এটা অনেকাংশে সত্য যে আমরা এই যে দারসিয়াত যেভাবে পড়ছি আসলে সেটা আপনার যথেষ্ট না।
তো এর মধ্যে আমাদের আছেন শেখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা। তো উনি চিন্তা করলেন যে এটা যথেষ্ট না, তো আরবি আরও সুন্দর করে আরও গোছানোভাবে পড়ার জন্য তিনি নতুন একটা সিলেবাস প্রণয়ন করলেন, এবং সেই কিতাবের সবচেয়ে গ্রহণযোগ্য, আমি বলবো সবগুলোই গ্রহণযোগ্য ওনার কিতাব, তবে সবচেয়ে কার্যকরী যেই কিতাবটা আত-তরিক আল আরবিয়া, এটা ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটা দিয়ে তিনি আপনার সাজিয়েছেন শুরুর দিকটা, এবং এটার একটা ইতিবাচক ফলাফল আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন আসুক যে এই আসলে এই চিন্তাটা কোত্থেকে আসলো? এই চিন্তাটা কোত্থেকে আসলো যে আপনার এটা আসলে পর্যাপ্ত না যেভাবে পড়ানো হচ্ছে। এটার জন্য আসলে সিলেবাসটাকে আমরা যতটুকু দায়ী করবো, এর চেয়ে আসলে বেশি দায়ী করা দরকার আসলে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো, যে প্রতিষ্ঠান আসলে আরবিটাকে ততটুকু গুরুত্ব দেয়নি, বা আরবি শিক্ষক সেভাবে তৈরি হয়নি। আচ্ছা, আরবি শিক্ষক সেভাবে তৈরি হয়নি, যার কারণে দেখা যায় যে এই কিতাবগুলো পড়ার পরে আরবিতে কাঙ্ক্ষিত যে যোগ্যতাটা হওয়া দরকার ছিল, সেই যোগ্যতাটা আসলে হয়নি, মানে হচ্ছে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মানে সিলেবাসে যথেষ্ট পরিমাণ মানে মানসম্মত বইপত্র এগুলো ঠিকই ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তাদের এই দিকে মনোনিবেশ করা, গুরুত্ব দেওয়া, প্লাস হচ্ছে যে পড়ানোর জন্য যেরকম দক্ষ জনবল হওয়া দরকার। আমি সেটা বলছি না যে আচ্ছা। এখানে যথেষ্ট পূর্ণাঙ্গ যথেষ্ট ছিল, সেটাও আমি বলছি না। আচ্ছা। যথেষ্ট ছিল শুরুর দিকে। দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে 1866 সালে। ওই যুগটা কিন্তু আমাদের মানে প্রযুক্তির যুগ না, হ্যাঁ, অনেক হ্যাঁ। আগের একটা যুগ। ওই যুগের জন্য আরবি শেখার জন্য যতটুকু দরকার ছিল সেটা ছিল, কিন্তু যুগের সাথে সেটা আপডেট হওয়া দরকার ছিল, বুঝতে সেটা পেরেছি। হয়নি। তো আমি বলবো ফলে একটা যে কমতি তৈরি হয়েছে হ্যাঁ, এখানে। এখন দেখা যায় যে আমাদের গ্লোবালাইজেশনের যুগ। এখন আপনার সৌদি যাচ্ছে মানুষ, দেশের বাইরে যাচ্ছে, আজহারে পড়তে যাচ্ছে, মদিনায় পড়তে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের এই মাদ্রাসাগুলোতে ছেলেরা যেভাবে পড়ছে সেভাবে গিয়ে আপনার ওই সমস্ত ইউনিভার্সিটিতে গিয়ে ততটুকু ফায়দা পাচ্ছে না, খুব একটা পাচ্ছে না। যারা পাচ্ছে তারা পাচ্ছে মেধার কারণে বা অনেক চর্চার মাধ্যমে, প্রাতিষ্ঠানিকভাবে সাধারণভাবে পড়ে খুব একটা ফায়দা আপনার খুব পাচ্ছে না। তো এটার কারণ হলো যে আসলে সময়ের সাথে সাথে আপনার আসলে এটার আপডেট হওয়া দরকার ছিল, সময়ের সাথে 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 এটার তাতাবুর উন্নতি হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয় নাই। সেটা হয় নাই দিকেই আপনার এই যে কেউ কেউ ভাবছেন এটা যে আপনার, তো ভাবছেন, যারা ভাবছেন তার মধ্যে আপনার আমাদের শেখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা উনি ভেবেছেন, আরও ভেবেছেন আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজল বরী সাহেব, আমাদের আগে আরও আগে শেখ সফিউল্লাহ ফুয়াদ হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের মাদারীনগর আছেন শেখ আপনার ফারুকুজ্জামান, এরপরে আমাদের বড় ভাই মহিউদ্দিন ফারুকি, আমি আছি। আমরা আবার ভাবছি যে আসলে যারা দাওরা ফারেক হয়েছে বা দর্শনা জামির অনেকগুলো ক্লাস পড়ে ফেলেছে, তো তারা তাদের যেই আরবিটা গ্যাপ রয়ে গেছে, তাদের গ্যাপ পূরণ করার জন্য কিছু ভাবা উচিত, কিছু করা উচিত। সেই জায়গা থেকে আমাদের একটা আদব বিভাগের একটা উৎপত্তি এসেছে। দাওরা ফারাক হয়ে গেছে, কিন্তু ছেলেরা আরবি পর্যাপ্ত পরিমাণে পারছে না। তো কি করা দরকার? সেখান থেকে অনেকে ভাবছেন যে কিছু করা দরকার। সেখান থেকে আদব বিভাগের উৎপত্তিটা হইল। তো আচ্ছা, এখন এখানে এই যে মানে দাওরা হাদিস শেষ করে ফেলেছে, কিন্তু মানে তার পড়াশোনার একটা বড় স্টেজ বলতে প্রধান যে স্টেজটা, সেটা কিন্তু সে একাডেমিকলি সে পাড়ি দিয়ে ফেলেছে। তাহলে একটা ছেলে এত বছর মাদ্রাসায়, কারণ দাওরা হাদিস পড়া পর্যন্ত কিন্তু এক এক মাদ্রাসা ভেদে কোনো জায়গায় 10 বছর, কোনো জায়গায় 12 বছর, 15 বছরও আছে। তো এত বছর মানে প্রায় এক যুগ পড়াশোনা করার পরেও, এবং আমরা দেখলাম যে শুরুতে আপনি যেটা বলছিলেন যে এখানে বাকুরাতুল আদব থেকে শুরু করে পরবর্তীতে আপনার নাফাতুল আরব, তারপরে হচ্ছে এমনকি কবিতার বিভিন্ন বইপত্র, দেওয়ানে হামাসা, দেওয়ান মুতানাব্বি, এগুলো পড়ানো হচ্ছে। এত বইপত্র, বিশেষ করে নাহু সরফের উপর তো অনেক পাঠ্যের মধ্যে আমরা বইপত্র দেখি। এত কিছু পড়ার পরেও, দাওরা পড়ার পরেও একটা ছেলে কেন সে আরবিতে দুর্বল থেকে যাচ্ছে? সে কথাটার প্রশ্নটা আমি আগেও বলেছিলাম যে আসলে এখানে কয়েকটা কারণ, এখানে একটা কারণ বললে হবে না। সেটা হলো যে প্রাতিষ্ঠানিক অসচেতনতা। এটাকে আমি বলবো যে প্রাতিষ্ঠানিকভাবে আপনার যে আরবিটাকে শেখা দরকার, ভালো করে শেখা দরকার। যেমন অনেক প্রতিষ্ঠান আছে যে ছেলেরা দাওরা পড়ার পরে আপনার ছেলেরা ইবাদত পড়তে পারে না। 30 জন একটা ক্লাসে থাকলে 28 জন ছেলেরা হাদিসের ইবাদত পড়তে পারে না। হাদিসের ইবাদত তুলনামূলক সহজ, এটাও পারে না। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে মানে বারবার যে কথাটা আসছে আর কি, যে আমি আমার কথাটা শেষ করি। জি, আচ্ছা, সেটা হলো যে পারছে না। তো এক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব একটা মাথা ব্যথা নাই। একটা ছেলে একটা ক্লাসে 30 জনের মধ্যে 28 জনই ইবাদত পড়তে পারছে না, সেটার মাথা ব্যথা প্রতিষ্ঠান নাই। প্রতিষ্ঠান খুব ভাবছে না। হ্যাঁ, বলছে ছেলেরা পারে না, একটা কথা বলে ফেলছে বা একটা দোষ দিয়ে দিচ্ছে দায় এড়ানোর জন্য। কিন্তু সেটা নিয়ে কেন হচ্ছে না? সেটার জন্য আসলে নিজ থেকে আসলে একটু ভাবা দরকার ছিল, বা সেটা নিয়ে ভাবা হচ্ছে কিনা, হচ্ছে না, খুব একটা হচ্ছে না। যারা ভাবছেন তাদের সংখ্যা অনেক কম। তো একটা হলো যে ছেলেরা এই পিছিয়ে থাকার মৌলিক কারণ হলো প্রাতিষ্ঠানিক অসচেতনতা, প্রাতিষ্ঠানিকভাবে এটার গুরুত্ব দিচ্ছে না।
দ্বিতীয় কথা হলো যে আমরা শিক্ষক পাচ্ছি না। অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের পক্ষ থেকে অনেকটা অবহেলা থাকলেও যদি শিক্ষক থাকেন, শিক্ষকের মাধ্যমে ছেলেরা পার্সোনালি ভাবে হইলেও বা শুধু আপনার সীমাবদ্ধতার মধ্যেও ছেলেরা কিছু শিখে ফেলে, এগিয়ে যায়। তো দেখা যায় যে আমাদের শিক্ষক সংকট থাকার কারণে আমরা দেখা যায় যে ছেলেরা আর উঠতে পারছে না। ছেলেদের যে আগ্রহ নাই তা না, ক্ষুধা নাই তা না। তো অনেক ছেলেরা আছে যে প্রচুর পড়ছে, এরপরও তারা পারছে না। এর কারণ হলো আসলে যে আমরা এই শিক্ষক তৈরি করতে পারছি না। এটা আমাদের একটা মানে বড় শিক্ষক ঘাটতি। তৈরি না হওয়ার পিছনে কারণটা কি? শিক্ষক তৈরি আপনার না, এটার তাসালসুল চলতে থাকবে চক্রাকারে, যে শিক্ষক তৈরি না হওয়ার কারণ হলো ওই প্রাতিষ্ঠানিক অসচেতনতা। তো একটা সময় দেখা যায় যে যেই সময়টাতে আসলে আপডেট হওয়া দরকার ছিল, যেই সময়টার সাথে সাথে আমাদের নতুন কিছু নেওয়া দরকার ছিল, সেটা আমরা করি নাই। যার কারণে দেখা যায় যে একটা ছেলে আপনার সে দাওরা পর্যন্ত পড়লো, সে তার যথেষ্ট গ্যাপ দুর্বলতা রেখেই সে শিক্ষক হয়ে গেল। তো শিক্ষক হয়ে যাওয়ার পরে তার যে গ্যাপ রয়ে গেছে, সেই তার গ্যাপ দিয়ে কিন্তু নতুন করে যাদেরকে পড়াচ্ছে তাদেরকে সে অনেক বেশি যোগ্য করে গড়ে তুলতে পারবে না, কারণ তার নিজের মধ্যে অনেক ত্রুটি, নিজের মধ্যে অনেক গ্যাপ আছে। তো এটা চক্রাকারে চলছে। দেখা যাবে যে এই ছেলেগুলো 10 জন ছেলের কথা বললাম, এখানে আনলাম 10 জন ছেলে, তো তারা আরবিতে দুর্বল। এর কারণ কি, যে তার যে প্রতিষ্ঠানে সে পড়েছে, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তারা আরবির ব্যাপারে উদাসীন ছিলেন, এবং শিক্ষক যারা ছিলেন, শিক্ষকরা ওইরকম আপনার আরবিতে দক্ষ ছিলেন না। তো এটা একটা কারণ হতে পারে। এখন কথা হলো যে সেই শিক্ষক কেন এখন আরবিতে দক্ষ না? তাহলে দেখা যাবে যে তার যে প্রতিষ্ঠানে পড়েছে হয়তোবা সেই প্রতিষ্ঠানেও এইরকমই ছিল। এটা একটা অংশ। আরেকটা অংশ হলো যে যিনি শিক্ষক হয়েছেন তিনি ছাত্র জমানায় ভালো করে পড়াশোনা করেন নাই। প্রতিষ্ঠান ভালো ছিল, তিনি ভালো করে পড়াশোনা করেন নাই। কিন্তু দিন শেষে তার কর্মক্ষেত্র তো সীমিত। তাকে দিন শেষে শিক্ষকতা করতে হচ্ছে। তো শিক্ষকতা করতে হচ্ছে, কিন্তু তিনি সারা জীবন ভালো করে পড়াশোনা না করার কারণে তার গ্যাপ রয়ে গেছে। সবটা যে প্রতিষ্ঠানের এরকম না, নিজেরও মানে আছে। এখানে আসলে অনেকগুলো কারণ অনেকগুলো কারণ আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই যে মানে যারা যোগ্য হচ্ছে, কেউ যোগ্য হচ্ছে না, সবকিছু মিলিয়েই যারা মোটামুটি আমরা দেখি যে যারা ছাত্র হিসেবে ভালো, যেমন তারা আরবি আবারত পড়তে পারছে, সুন্দরভাবে অনুবাদ করতে পারছে, যে কোনো হাদিসের কিতাব, নুসুস এগুলো তারা পড়তে পারছে, কিন্তু আবার দেখা যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে তারা আরবি পারছে না, সেরকম কিন্তু না, যেহেতু সে সুন্দরভাবে এগুলো পারছে। কিন্তু আবার দেখা যাচ্ছে সে যখন এখনকার সময়ের আরবদের বইপত্র অথবা মনে করেন আরবি কোনো নিউজ, আল জাজিরার একটা নিউজ যদি সে পড়তে যায়, অথবা আরবি একটা পত্রিকা যদি সে পড়তে যায়, অথবা এখনকার সময়ের যারা আধুনিক গদ্যে যে বইপত্রগুলো লিখছে সেগুলো যদি পড়তে চায়, তো হোঁচট খায়। অর্ধেক বুঝে তো বুঝে না, 40% বুঝলে 60% বুঝে না। তাহলে তারা যে স্টুডেন্ট হিসেবে খারাপ ছিল সেরকম না, আবার সে যে আরবি পারে না ওইটাও কিন্তু আমরা বলতে পারছি না, যেহেতু অলরেডি সে ভালো স্টুডেন্ট এবং সে রেজাল্ট ভালো করেছে, কিতাবের আবারও ভালো পড়তে পারে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ওখানে গিয়ে সে হোঁচট খেয়ে যাচ্ছে। তাহলে এখানে এই ধরনের সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে? এই সমস্যার সমাধান আগেও প্রশ্নেরও মধ্যেও আগে উত্তর যেগুলো দিয়েছি এর মধ্যেও এর উত্তরটা খুঁজে পাওয়া সম্ভব। এরপর আবার নতুন করে বলছি। আসলে এটা হচ্ছে যে আমরা আসলে সময়ের সাথে সাথে আপডেট হই নাই। যে আমরা দেখা যায় যে আপনার 100 বছর আগে আমরা যেটাকে ফলপ্রসূ মনে করেছি সেটা আসলে ফলপ্রসূ ছিল, কিন্তু 100 বছর পরে আসলে অনেক যুগ আপনার পরিবর্তন আপডেট হয়েছে, কিন্তু আমরা যুগের সাথে সাথে পরিবর্তন আমরা হয়নি বলতে পরিবর্তন হওয়ার এখানে একটা লিমিট আছে। আমরা কতটুকু পরিবর্তন হবো, আমরা আমাদের আদর্শ তো ছাড়বো না, কোরআন এবং হাদিস তো আমরা ছাড়বো না, এটা তো আমাদের থাকবে। এগুলো সাবেত জিনিস, এগুলো পরিবর্তনীয়। তো এগুলো পরিবর্তনীয় না, কিন্তু পরিবর্তনীয় আরো অনেক কিছু আছে। যেমন ভাষার ক্ষেত্রে, ভাষা তো পরিবর্তনশীল। তো আমাদের দেখা যায় একটা সময় আরবিতে কথা বলার প্রয়োজন পড়তো না, এখন আরবিতে কথা বলার প্রয়োজন পড়ে। তো আমি এবং এখানে একটা পয়েন্ট যুক্ত করব, সেটা হলো যে আমাদের দেশে প্রচুর ওলামায়ে কেরাম আছেন, অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম, যাদের সম্পর্কে বিশ্ব জানে না। এটা সত্য কথা। তো বিজ্ঞ ওলামায়ে কেরাম ইলমি গভীরতা অনেক বেশি। দেখা যায় যে আমরা আরব বিশ্বে অনেক আলেমকে দেখি, তাদের ইলমি গভীরতা খুব বেশি না, কিন্তু তারা অনেক বই লিখেছেন এবং তাদেরকে মানুষ অনেক মূল্যায়ন করছে। মানে অর্থাৎ তার ইলমি গভীরতার তুলনায় তার খ্যাতি এটা অনেক বেশি। কিন্তু আমাদের দেশে উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশেও আপনার ইলমি গভীরতা, ইলমি খেদামাতের যে ব্যাপ্তি পরিধি, তার তুলনায় তার প্রচার তার আপনার কি পরিচিতি খুব কম বলতে একেবারে কম। তো এটার একটা অন্যতম কারণ হলো এই ভাষাটা, কারণ আমাদের খেদামাতগুলো সারা বিশ্বে আপনার কি উপস্থাপন করা হয়নি। আরবি ভাষায় তার খেদমতটা না হওয়ার কারণে সারা বিশ্বে সে প্রচলিত না। আমাদের ইলমি যে অবস্থান, ইলমি খেদামাতগুলো আমরা যদি প্রচার না করতে পারি, তাহলে কিন্তু আমরা ইলমি দিক থেকে দেওবন্দিয়ত অনেক পিছিয়ে যাবে, এবং পিছিয়ে যাবে বলতে অনেক যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো সেই যে
এটা প্রসঙ্গে আসলো যে আমরা যে আসলে যুগের সাথে আপডেট হচ্ছি না। আপডেট হওয়ার অন্যতম একটা উপকরণ হলো ভাষাটা। আমরা কোরআনকে পরিবর্তন করতে পারবো না, এটাকে পরিবর্তন করা যাবে না, হাদিসকে পরিবর্তন করা যাবে না, মানতিক বিষয়গুলো থাকবে। তো আমরা ভাষাটাকে আমরা কি আরও আপডেট করতে হবে। আমাদের ভাষায় ছেলেরা আরও বেশি যোগ্য হইতে হবে। সেই চিন্তাটাকে ধারণ করতে হবে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যদি ধারণ করে তাহলে দেখা যাবে যে এই ছেলেরা যারা খুব মেধাবী, যারা ব্যাফাকে খুব ভালো রেজাল্ট করছে, যারা কুদুরি খুব ভালো বুঝছে, হেদায়া খুব ভালো বুঝছে, কিন্তু আল জাজিরার পত্রিকা পড়ছে না, পারছে না, সে পড়তে পারছে কিন্তু বুঝতে পারছে না। তো সেটা আসলে তখন সেই সমস্যাটার সমাধান হবে যখন প্রাতিষ্ঠানিকভাবে আমরা এই চিন্তাটা করব। আচ্ছা, এখানে এই ধরনের সমস্যাগুলো আসার পিছনে অনেকে বলেন যে আমরা মাদ্রাসায় যে আরবিগুলো পড়ি সেগুলো কদিম আরবি, আর সংবাদ মাধ্যমে যেগুলো ব্যবহার হয় এগুলো জাদিদ আরবি। তো আসলে এই ধরনের মানে কদিম আরবি, জাদিদ আরবি মানে পুরাতন আরবি, নতুন আরবির এই ধরনের আলাদা কোনো বিন্যাস আছে কিনা, বা এটার বাস্তবতা কতটুকু কি? এখন ভাষা তো পরিবর্তনশীল, জি, এটা তো আপনি জানেন, আমি জানি, ভাষা পরিবর্তনশীল। বাংলা ভাষার ক্ষেত্রেও আমরা এখন 2026 সালে আছি। তো এখন যদি আমরা 400 বছর 500 বছর আগের বাংলা ভাষায় যাই, দেখা যাবে যে বাংলা ভাষার 500 বছরের আগের বাংলা আর এখনকার বাংলার মধ্যে যথেষ্ট অনেক ব্যবধান। আমরা ব্যবধান পাই। তো আরবি ভাষা এতটা হয়নি, এতটা ব্যবধান হয়নি। এটা কোরআনের মোজেজা যে 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, বর্তমানে কোরআন পড়লে মনে হয় এটা যেন আধুনিক ভাষা। কোরআনের ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু এই কোরআনের সমসাময়িক যে সমস্ত কবি সাহিত্যিকরা তারা ছিলেন, কবিতা লিখেছেন, বলেছেন, তাদের ভাষার ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য না। তাদেরটা আবার ওই জাহিলি যুগের পড়লে মনে হয় যে এটা জাহিলি যুগের, কিন্তু কোরআনটা মনে হয় যে এখন এটা আপডেট, ভাষাটা এরকম লাগে। তো আপনার তো ভাষা পরিবর্তনশীল। তো ভাষা পরিবর্তনশীল একজন জাহিলি যুগের লেখক বা কবি তিনি যেভাবে বলছেন, বর্তমান যুগের একজন লেখক বা কবি তিনি সেভাবে বলেন না, সেভাবে লেখেন না। তো বা ভাবনার ক্ষেত্রেও যদি বলি যে 1000 বছর আগের একজন মানুষ যেভাবে ভাবতেন, বর্তমান যুগের মানুষ সেভাবে ভাবেন না। তো ভাবনার ক্ষেত্রে চিন্তা, লাইফস্টাইলের ক্ষেত্রে ভাবনার ক্ষেত্রে পরিবর্তন, লাইফস্টাইলের ক্ষেত্রে পরিবর্তন, লেখার ক্ষেত্রে পরিবর্তন, ভাষার নতুন নতুন বিষয় আসে, মুস্তাজাদ্দাতুল লুগা বলা হয়। তো আপনি দেখা যায় যে একটা শব্দ জানেন, সেই শব্দর ব্যবহারটা আপনি জানেন যে আপনার 1000 বছর আগে এই শব্দটার যে ব্যবহারটা ছিল সেটা আপনি জানেন, কিন্তু সময়ের সাথে সাথে এটার নতুন নতুন ব্যবহার এসেছে, সেই নতুন ব্যবহারটা সম্পর্কে অবগত হইলেন না। তাহলে আপনি তো এই ভাষার যে পরিবর্তনশীলতার সাথে আপনি নিজেকে মানাইলেন না। এখন কদিম জাদিদ বলতে আমরা কি বুঝি? কদিম জাদিদ বলার আগে আমি এখানে বলি, দেখেন ভাষার কিন্তু উসুরুল লুগাতিল আরবিয়া আছে, যে ইতিহাস যখন পড়ানো হয়, যেমন আল আসরুল জাহিলি, ইসলাম আসার আগে প্রায় 150 বছরের সময়টাকে আল আসরুল জাহিলি বলা হয়। ওই যুগের যে ভাষাটার একটা ধরন আছে। ইসলাম আসার পরে ভাষাটার অন্যরকম একটা ধরন হয়ে গেছে। তো আপনি যদি মাসাদির খুঁজেন যে ওই যুগের যে মৌলিক মানে মুতামাদ আলাইহি আমরা উৎসটা কি নিব, দেখবেন যে জাহিলি যুগের কবি যারা আছে। কিন্তু আপনি ইসলাম আসার পর থেকে আসরু সদরুল ইসলাম আল খিলাফাতুর রাশেদা, এই যুগটাতে দেখবেন যে ভাষার যে উৎসটা এটা কোরআন এবং হাদিস। এর পরবর্তী তাহলে অনেক মানে 180 ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে, উৎস পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। এরপরে আপনার আল খেলাফাতুল উমাবিয়া, আল খেলাফাতুল আব্বাসিয়া, এরপরে আছে আল আতরাক আল ওসমানিন। প্রত্যেকের যুগেই ভাষার মধ্যে কিছু পরিবর্তন এসেছে ধারায়, আপনার রাজনৈতিক কারণে এটা হয়। তো এরপরে আমাদের বর্তমান যে সময়টা রেনেসার যুগ বলি বা আধুনিক যুগ বলি, তো আধুনিক যুগে দেখা যায় যে আমাদের লাইফস্টাইল, আমাদের চিন্তা সম্পূর্ণ পরিবর্তন আগের চেয়ে। তো এখন ভাষাটা পরিবর্তন হবে না, ভাষাটাও তো পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শব্দ, ম্যাক্সিমাম শব্দ সেই আগের শব্দই, কিন্তু দেখা যায় এর মধ্যে যেন নতুন একটা অর্থ যুক্ত হয়েছে। তাবিরের মধ্যে তার অর্থের মধ্যে নতুনত্ব আসছে, বৈচিত্র্য আসছে। হ্যাঁ, আবার বলার ক্ষেত্রে তাবির যেটা বলি, যে দেখা যায় যে 1000 বছর আগে মানুষ যেই কথাটা বলতো, যেই তাবিরটা ব্যক্ত করতো, এখন দেখা যায় যে বর্তমানে সাহিত্যিকরা এর চেয়ে অন্যরকম ভাবে বলে, আর একটু ভিন্নভাবে বলে, কিন্তু আরো সুন্দর করে বলে, সুন্দর করে, ওইটাও সুন্দর, মানে বর্তমান যুগের জন্য এটা যেন আরো উপযোগী করে বলে। তাহলে দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে কি হচ্ছে, ভাষাটা পরিবর্তন হচ্ছে, লেখকদের চিন্তা পরিবর্তন হচ্ছে। তো আপনি এটাকে অস্বীকার কিভাবে করবেন? যেখানে আল আসরুল জাহিলি এই 150 বছরের যেই আপনার বিশাল ইতিহাস, সেই ইতিহাসটা আপনি যদি পড়েন দেখবেন যে ভাষার কি একটা ধরন, কি একটা উসলুব। যেমন আছে আপনার ইমরুল কায়েস, আমি একটু বলি, কিফা নাবকি মিন যিকরা হাবিবিন ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনা দাখুলি ফাহাউমালি ফাতুদিহা ফাল মিকরাতি লাম ইয়াফু রাসমুহা লিমা নাসাজাতহু মিন জানুবিন ওয়া শামআলি। এরপরে আছে আপনার আমর ইবনে কালসুম, একটা বলেন আমর ইবনে কুলসুম, তিনি তার মুআল্লাকার শুরুটা হলো
আলা হুব্বি বিসাহনিকি ফাসবিহিনা ওয়ালা তুবকি খুমুরাল আন্দারিনা মুশাশআতান কাআন্নাল হুসসা ফিহা ইযা মাল মাউ খালাতাহা সাখিনা। এগুলো যারা মাদ্রাসায় পড়ছি আমরা, তারাও প্রথমবার যখন শুনবে তখন আপনার দেখা যাবে যে বুঝবে না কোনো কিছু। তো ওই যুগের ভাষাটার এরকম ছিল, মদ, নারী, যুদ্ধ, বিগ্রহ, গজল, মগাজালা, তো এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এরপর ইসলাম আসার পরে মাকাসিদ পরিবর্তন হয়ে গেল। ওই যুগের সাহিত্যের উপাদানগুলো, মাকাসিদ বা গরজগুলো কি ছিল? আগ্রজ ছিল কি আপনার, কি নারী ছিল, মদ ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল, মৌলিকভাবে প্রেম নিবেদন ছিল। আসার পরে ইসলাম আসার পরে তো মাকাসিদ আপনার কি পরিবর্তন হয়ে গেছে। আপনার মাকাসিদ কি হয়ে গেল? ঈমান, ইসলাম। মাকাসিদ হয়ে গেল কি আপনার কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। মাকাসিদ কি হয়ে গেল? কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। তো মাকাসিদ পরিবর্তন হয়ে গেল। তো জাহিলি যুগেই তো আপনার কি ভাষার মধ্যে পরিবর্তন চলে আসছে। বাট এমনিতে তো মানে বর্ণনা ভঙ্গির মধ্যেও তো মানে আগেরকার যে বর্ণনা ভঙ্গি আর এখনকার যে বর্ণনা ভঙ্গি, একটা তো হচ্ছে যে বিষয় তো আলাদা হয়ে গেল, মাকসাদ বা উদ্দেশ্য আলাদা হলো, পাশাপাশি তো বর্ণনা ভঙ্গির মধ্যে থেকে আগের সময়ের ব্যাপক পরিবর্তন হয়েছে। দেখা যায় যে আমরা যদি নিকট অতীতে দেখি, মুস্তাফা লুৎফি মানফালুতি, ওনার কথা যদি বলি, আমি একজনের উদাহরণ দিই। ওনাকে বলা হয় যে মিনাল উদাবা আল মুতাওয়িরিনা লিন-নাসরিল আরবি, আরবি গদ্যকে যারা অনেক উন্নত করেছে তাদের মধ্যে একজন উনি। তো ওনার ভাষাশৈলী আপনি দেখেন, ওনার ভাষাশৈলীটা তো কত স্মার্ট, কত আধুনিক এবং কত সাহিত্যপূর্ণ, কিন্তু আপনি ইমরুল কায়েসের লেখার সাথে তো মিল পাবেন না। তাহলে আমরা কি এটাকে এক পাল্লায় রাখবো, একই জায়গায় রাখবো, নাকি আলাদা আলাদা করে রাখবো? অবশ্যই আলাদা। আমরা যখন ইতিহাস পড়াই আরবি সাহিত্যে, তো ইতিহাস পড়ানোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যুগটাকে আলাদা করি। প্রত্যেকটা যুগের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে আসলে কদিম আরবি, জাদিদ আরবি, আপনি স্বীকার করলেও আছে, স্বীকার না করলেও আছে, যে প্রতিটা ভাষার সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে, নতুন কিছু যুক্ত হয়েছে, বর্ণনা শৈলী এর মধ্যে পরিবর্তন এসেছে, নতুনত্ব এসেছে, সেটা বর্তমানে এসেছে। তো সেটা আপনার আমাদেরকে রপ্ত করতে হবে, আমরা যারা মাদ্রাসায় পড়ি। কারণ আমাদের তো মাদ্রাসায় আমরা যা পড়ানোর মধ্যে আমাদের কিন্তু মাদ্দাগুলো কি আছে, যদি বলা হয় যে মাদ্রাসায় কী কী পড়ানো হয়, নাহু, সরফ, কোরআন, হাদিস, আকিদা, বালাগাত, এর পাশাপাশি আল-লুগা ওয়াল আদাব, এটা তো বলা হয়, মানে আদব পড়ানো হয়। তাহলে আদব তো রাখা হচ্ছে। আমাদের যে মৌলিক যে পাঠ্যক্রমের মধ্যে কিন্তু আপনি 13টা 14টা বিষয় যে আনা হয়, এর মধ্যে কিন্তু আল-লুগা ওয়াল আদাবটাকেও আনা হয়। তাহলে আদবের জন্য আবার কি আছে? আল মাকামাত আল হারিরিয়া আছে। আদবের জন্য কিন্তু নাফহাতুল আদব আছে। তাহলে আদবের জন্য ঘন্টা আছে, আদবের জন্য কিতাব আছে। আবার আগেও ছিল দেওয়ানুল মুতানাব্বি, দেওয়ানুল হামাসা, আসাবাউল মালাকাত, এগুলো ছিল। তার মানে আদবের জন্য ঘন্টা আছে, আদবের জন্য আবার কি ওই আদব বলতে তো আমরা এখানে মানে সাহিত্যকে বোঝাচ্ছি, ঠিক না? হ্যাঁ। আদব আবার আমাদের বাংলাতে তো মানে আদব বলতে আবার আদব কায়দা শিষ্টাচার বুঝি। আচ্ছা, হ্যাঁ। তো এই জন্য আর কি আমরা এটা একটু ক্লিয়ার করে নিলাম যে এখানে তো আদব বলতে আমরা ওই যে শিষ্টাচারকে বোঝাচ্ছি না, আদব বলতে সাহিত্য বোঝাচ্ছি। তো আমরা এই সাহিত্যটা রাখছি, আরবি সাহিত্যকে আমরা আমাদের মৌলিক যে পাঠ্যক্রমের মধ্যে রাখছি। এখন কথা হলো যে রাখছি, তাহলে সেটাকে আপনার আমাদেরকে যুগের চাহিদা অনুযায়ী রাখতে হবে, যেহেতু আছে। এখন আমাদের একটা ফলপ্রসূ হইতে হবে। তো আমাকে সময়ের সাথে সাথে যে আপডেটগুলো হয়েছে সেগুলো আমাদেরকে ছেলেদেরকে দিতে হবে। তাহলে এখানে একটা মানে পুরো আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যে হ্যাঁ, একটা পার্থক্য তো অবশ্যই আছে, এবং এটা মোটামুটি আসলে সব ভাষার ক্ষেত্রেই সত্য যে আজ থেকে কয়েকশো বছর আগে আর কয়েকশো বছর পরের ভাষার মধ্যে একটা পার্থক্য থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্বাভাবিকভাবে এই বিষয়টার কারণে যে এই প্রশ্নটা সবার মনের মধ্যে আসে, বা অনেকে এটা বলেও থাকে যে কোরআন এবং হাদিস যেহেতু এটার আমাদের মূল উৎস, এবং এটা হচ্ছে যে প্রায় 1400 বছর আগের, 1450 বছর আগের জিনিস, এবং পরবর্তী সময়েরও আমরা যদি দেখি তাফসির যেগুলো লেখা হয়েছে প্রাচীনকালের বা হাদিসের সরাসরি হাত, সেগুলোর যে ভাষা, আর এখনকার সময় এসে যে আধুনিক ভাষার যে রূপটা দাঁড়িয়েছে, বৈচিত্র্য দাঁড়িয়েছে, সেটাকে আমরা যদি জাদিদ আরবি হিসেবে ধরে নেই, তো আমরা যারা মাদ্রাসায় পড়ি সাধারণত আমাদের তো মূল উদ্দেশ্য থাকে নুসুস বুঝা, টেক্সট। আমি কোরআনের টেক্সটটা বুঝবো, হাদিসের টেক্সট বুঝবো, আমি তাফসিরের টেক্সট বুঝবো। আধুনিক সময় এসে ধরেন মুস্তাফা মানফালুতি যেটা লিখছে, এটা বুঝে তো আমার মাকসাদটা, আমার মাকসাদটা হচ্ছে মূলত আমি নজ বুঝবো। তাহলে আমি তো আমার মূল ফোকাসটা থাকবে, বা আমি মূলত পরিশ্রমটা করব হচ্ছে যে ওই প্রাচীনকালের ক্লাসিক্যাল যে আরবিটা আছে সেটা শেখার জন্য। মডার্ন সময়ে এসে মডার্ন আরবিকের যে রূপ, সেটা আমি কেন পড়তে যাব, বা আমি আমার ছাত্রদেরকে কেন পড়াবো, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে আছে। তো আপনার কি মনে হয় যে আধুনিক সময়ে এসে একটা মাদ্রাসার ছেলে, তার তো ক্লাসিক্যাল আরবিক যেটা প্রাচীন সময়ের আরবি, সেটা তো তাকে পড়তেই হবে তার টেক্সটগুলো বোঝার জন্য, কোরআন হাদিস তাফসির এগুলো বোঝার জন্য। তো এটা তো তার মাদ্রাসার মূল বিষয়, সে তো হয়েই গেল।
তাহলে এরপরে তাকে আবার নতুন করে এই আধুনিক যেই ভাষাশৈলী এটা তাকে কেন জানতে হবে, তাবিরাতগুলো তাকে কেন জানতে হবে? আচ্ছা, আমি এখানে দুইটা এই প্রশ্নের উত্তরটা আমি দুইটা পয়েন্টে দেবো। প্রথম পয়েন্ট হলো, আসলে আমরা আসলে আরবি ভাষা শিখি আসলে কোরআন হাদিস বোঝার জন্য, এটা সত্য। আমরাও কোরআন হাদিস শিখেছি, আরবি ভাষা পড়েছি কোরআন হাদিস শেখার জন্যই। তো এখন আমরা যে হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য আরবি ভাষা শিখছি, আমরা সেখানে কতটুকু সফল? আমি সেই প্রশ্নটা দিয়ে আমি উত্তরটা দেব। আমরা কতটুকু সফল যে আমরা কোরআন হাদিস বোঝার জন্য আমরা আরবি শিখব। তো আমরা কোরআন হাদিস বোঝার জন্য আরবি শিখে আমরা কতটুকু সফল, কতটুকু আমরা আরবি ভাষা শিখে কতটুকু কোরআন হাদিস বুঝতে পেরেছি বা ফেকা কতটুকু বুঝতে পেরেছি। এখানে কোরআন হাদিসের সাথে ফেকাটাও এখানে গুরুত্বপূর্ণ। এখন হলো যে আমাদের একটা ছেলে, মনে করেন ভালো ছেলে, সে মনে করেন মেধাবী মুমতাজ পর্যায়ের ছেলে, সে কুদরি ভালো করে বুঝে। তো সে একটা কুদরি উসুল শাসি কেউ যদি ভালো করে বোঝে, তাকে বলতে পারে সে মেধাবী ছেলে, সে আপনার ভালো ছেলে। এখন তার প্রশ্নটা আমি দিলাম, তাকে একটা প্রশ্ন দিলাম, বা সে প্রশ্নটা আমাদেরকে করলো যে আমি তো কোরআন হাদিস বোঝার জন্য মূলত আমি আরবি শিখছি, তাহলে আমি এর বাইরে কিছু শিখবো না। এখন তার জন্য প্রশ্ন সেটা হলো যে আসলে কোরআন হাদিস বোঝার জন্য আমরা কতটুকু আরবি শিখবো, আর কোরআন হাদিস বোঝার জন্য আমাদের কতটুকু পড়া দরকার। আচ্ছা, এখন আমাদের কোরআনের জন্য আমরা মৌলিকভাবে তফসিরগুলো যেগুলো ধরি, তফসির ইবনে কাসির, তফসির তবরি, তফসির কাশাফ, এই কিতাবগুলো আমরা ধরি। আরও আছে 2-3টা নাম বললাম, যে মৌলিকভাবে এই তফসিরের কিতাবগুলো। আচ্ছা, একজন শিক্ষার্থী যে কোরআনটাকে খুব ভালো করে বুঝবে, তার জন্য অবশ্যই উচিত এই কয়েকটা কিতাব পড়া। তো হেদায়া যে পড়বে, তো তার জন্য আবশ্যক হলো ফাথুল কাদিরটা কয়েকবার মোতালা করা। শুধু ফাথুল কাদির পড়লে হবে না, যে হেদায়া পড়বে তার সাথে ফাথুল কাদিরের সাথে বাদাই ও সানায়া পড়া উচিত, আল বাহরুর রায়াক পড়া উচিত, ফাতোয়া আলমগিরি পড়া উচিত, ফাতোয়া শামে পড়া উচিত, ফাতোয়া হাক্কানিয়া আমদাদিয়া পড়া উচিত। এই ফতোয়ার কিতাবগুলো যে হেদায়া পড়বে তার পড়া উচিত। তো আমরা যদি কোরআন হাদিস শেখার জন্যই পড়ি, তাহলে আমাদের এগুলো পড়া উচিত। আসলে কি আমরা এগুলো পড়ি? মনে হয় পড়া হয় না। মিশকাত পড়া হয় যখন, তো মিশকাতের সময় আমরা মিরকাতুল মাফাতিহ ছেলেদেরকে পড়তে বলি। তো একটা ছেলে খুব মেধাবী হলো, সে কি পুরো মিশকাতটা পড়ার পাশাপাশি পুরো মিরকাতটাকে সে বিল ইস্তেহাব পড়েছে? সে কি পড়ে? শারহুত তিবিটা কি পড়ে? মিশকাতের যেই আপনার মৌলিকভাবে টার্গেটটা থাকে যে মাআনিল আহাদিস, হাদিসের অর্থগুলোকে যেন স্পষ্ট করা হয়। তাকরির তো দাওরাতে হয়। তো দাওরাত যখন পড়া হয়, তো ফাথুল বারি কি পড়ে ছেলেরা? নিয়মিত পড়ে কি? ফাথুল বারি, উমদাতুল কারি, আবার ফাথুল বারি যেটা বললাম ইবনে হাজার আসকালানির, আবার ফাথুল বারি আরেকটা আছে ইবনে রাজব হাম্বলির। এর বাইরে ফাথুল বারি তো অনেক সূরা আছে। তো আমাদের ছেলেরা কয়টা সূরা পড়ে? এরপরে মুসলিম শরীফের সূরা আমরা বলি তাকমিলাতু কি মুলহিম, ফাথহুল মুলহিম, তাকমিলাতু ফাথহুল মুলহিম। এর বাইরেও আরও যে সমস্ত সূরা শুরুয়াত আছে সেগুলো আমরা কতটুকু পড়ি? তারিখের কথা যদি বলি, আল বিদায়া ওয়ান নিহায়া আছে, তারিখে তাবারি আছে, তারিখে বাগদাদ আছে। আমাদের ছেলেরা তারিখ কতটুকু পড়ে? আমরা যদি আসলে ইসলামটাকেই বোঝার জন্যই পড়ি, কোরআন হাদিসটাকে বোঝার জন্যই পড়ি, তাহলে তো আমাদের আসলে যেই পরিমাণ পড়লে কোরআন হাদিসটাকে আমরা অন করতে পারবো, ধারণ করতে পারবো, ততটুকু আসলে পড়া হয় না। না হওয়ার কারণ কি হলো? এটা এখানে মৌলিকভাবে আমি ধরবো যে আরবিটা। কোরআন হাদিসের জন্য আরবি শিখলাম, কিন্তু আরবিটা আমরা কতটুকু শিখলাম? যতটুকু আমাকে অনেক বেশি বিস্তৃত মোতালা করার সুযোগ করে দিবে, বিস্তৃত মোতালা করার যোগ্যতা করে দিবে, ততটুকু আমরা শিখছি না। এখানে একটা গ্যাপ, যে আমরা ক্লাসের একটা কিতাব পড়ি, পড়ার পরে আমি শেষ করি, আমার কথাটা শেষ করি। আমার ক্লাসের একটা কুদুরি বুঝে উর্দু সরা দেখে আমরা কুদুরিটা বুঝে ফেললাম, বোঝার পরে আমাদের খুব তৃপ্তির ঢেকুর চলে আসলো। তো আমরা যখন কোরআন হাদিসের জন্যই পড়বো, তো কোরআন হাদিসের জন্য বোঝার জন্য যদি আমাদের একদম প্রচুর সময় আছে, মেধাবী ছেলেরা তাদের ক্লাসের অল্প পড়া হয়, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়া হয়, বেশি পড়া হয় না। মেধাবী ছেলেদের অনেক সময় থাকে, যেমন আমি নিজেও বলবো যে আমরা যখন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে আমরা পড়েছি ক্লাসে, তো এরপরে আমাদের প্রচুর সময় ছিল, প্রচুর সময় আমরা আরবি পড়ছি। তো মেধাবী ছেলেদের এটা থাকে। তাহলে সে কতটুকু আরবি পড়লো, এটার প্রথম কথা। তাহলে এটাও আমাদেরকে শিখতে হবে যে প্রচুর পরিমাণে মোতালা করতে হবে, প্রচুর পরিমাণে মোতালা শিখতে হবে আমাদেরকে। এটা আরবি শেখার একটা অংশ। আরবি শেখা একটা বিস্তৃত জিনিস। এরকম না যে আমরা শুধু এই একটা পত্রিকার ভাষা শিখলাম, আরবি ভাষা শিখে ফেললাম। আপনি আরবি ভাষা পারেন তার মানে আপনি কবিতা পারেন, আরবি ভাষা পারেন তার মানে আপনি তফসির অনায়াসে পড়তে পারেন, আরবি পারেন তার মানে আপনি মুনফালুতিকে, নাজিব মাহফুজকে বাদ দিলাম, আমরা আলী তন্তবিকে আপনি প্রচুর পরিমাণে পড়তে পারেন। তাহলে আপনি তাদেরকে অনায়াসে পড়তে পারেন, তাহলে আপনি বলতে পারেন যে আপনি আরবি ভাষা পারেন। আরবি ভাষা পারেন, তো আরবি ভাষা পারতে হবে এবং সাহিত্যটাও পারতে হবে। এই জন্যই তো আমাদের দর্শনা জামিতে আপনার কি এই আল মাকামাত আল হারিরিয়া আমাদেরকে কি দিবে?
মানে আমাদের ইলমি কি ফায়দা দিবে বা সাহিত্যের কি ফায়দা দিবে ছেলেদেরকে, এই ছেলেরা আমাদের বর্তমান ছেলেরা কি সেটা নেওয়ার উপযুক্ত? তো সেই বিষয়গুলোতে আমরা বিবেচনা করলে দেখবো যে আমরা আরবি ভাষা যদি কোরআন হাদিসের জন্যই শিখি, তাহলে সেই কোরআন হাদিসের জন্য যতটুকু শেখা দরকার ততটুকু তো আমরা পিছিয়ে আছি। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা আছে যে আসলে আমরা তো এই যুগের মানুষ। যদি আমরা 400 বছর আগে কেউ যদি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে সাহিত্য নিয়ে ওই যুগের সাহিত্যটাকে সে পড়বে। আমাদের জন্য কঠিন, এই যুগে আমাদের জন্য কঠিন যে আমরা আসলে মাল্টি ট্যালেন্টেড হইতে পারি না। কারণ আমাদের 1400 বছরের ইতিহাস, এত বিষয়, এত লেখক, এত আপনার কি পণ্ডিত আমাদের অতিবাহিত হয়েছেন যে তাদেরকে পড়তে পড়তে আমাদের দেখা যায় মাল্টি ট্যালেন্টেড হওয়ার সুযোগ নাই। আমাদেরকে এখন মোতাখাসিস হইতে হবে ফি মাজালিন ওয়াহিদ। তো সেক্ষেত্রে আমরা যদি সাহিত্য পড়তে চাই, তো আমরা অতীতের সাহিত্য পড়বো, কিন্তু বর্তমান যুগের যে সাহিত্যিক যারা আছে, লেখক যারা আছে, তাদেরকে যদি আমরা না পড়ি, তাহলে এই যুগটাকে তো আমরা চিনলাম না। তো এখন সাহিত্য যে আমরা পড়বো, এটা তো যারা বিশেষ সাহিত্য পড়াশোনা করে তাদের জন্য ঠিক আছে। বিশেষ সাহিত্যের কথা বলছি আমি, এর বাইরে সাধারণ কথাও বলছি। আমাদের তো সাহিত্যের জন্য তো ঘন্টা আছে। সাহিত্য তো আমাদের দর্শনা জামির মৌলিক একটা জিনিস। আরবি সাহিত্য, আরবি ভাষা এবং সাহিত্য তো দর্শনা জামির মৌলিক একটা জিনিস। আপনি যদি এখন বলেন যে আমাদের তো আসলে এটা তো আপনার অভিমানী একটা কথা হয়ে গেল যে আমরা কোরআন এবং হাদিসের জন্যই আরবি শিখি, তো এই জন্য আমাদের এগুলো শেখা দরকার নেই। এটা তো একটা অভিমানী কথা বা একটা আপনার তর্ক এড়াইয়া যাওয়ার জন্য, দায় এড়াইয়া যাওয়ার জন্য একটা কথা। আপনার তাহলে দর্শনা জামিতে তো আদবের ঘন্টা কেন আছে? আদব একটা মাদ্দা কেন আছে? একটা মাদ্দা তো মানে এটার মিনিংটা কি? সাহিত্য আছে, তো সাহিত্যের ক্ষেত্রে আমরা পড়ছি। মানে তাহলে কি এইটা যে সাহিত্য যেহেতু এটা একটা মাদ্দা, আর সাহিত্যের এই মাদ্দার মধ্যে কদিম এবং জাদিদ, মানে আগের উসলুব বা আগের যে এখানে আলজামাও, এখানে সমন্বয় করতে হবে। আলজামাও বাইনাল কদিমিস সালেহ ওয়াল জাদিদ আন নাফি, এটার মধ্যে আমাদের সমন্বয় করতে হবে। তো দেখা যাবে একটা ঘন্টা, একটা বছর শিক্ষাবর্ষ, মনে করেন একটা ছেলে নাহমিরে পড়ছে, হেদাতুন নাহ পড়ছে, কাফিয়া পড়ছে, শরফাকে পড়ছে, জালালাইন পড়ছে, প্রতি ক্লাসেই তো সাহিত্যের একটা ঘন্টা আছে। অনেক জায়গায় জালালাইনে নাই, অনেক জায়গায় আছে। প্রতি ক্লাসেই সাহিত্যের একটা ঘন্টা আছে। এই যে 6টা বছর, 5টা বা 6টা বছর সাহিত্যের জন্য একটা ঘন্টা আছে, তাহলে এই একটা ঘন্টা 6টা বছর তার জন্য এখানে বরাদ্দ। 6টা বছর পড়ার পরে সে সীমিত পরিসরে কেন পড়বে? সেখানে সে দেওয়ান মুতানাব্বিও পড়বে, সেখানে মানফালুতিকেও পড়বে, সেখানে আলী তন্তবিকেও পড়বে, আবুল হাসান আলী নদীকেও পড়বে, আবুল হাসান আলী নদীকেও সে পড়বে। তো এই সময় তো আমাদের প্রচুর, পড়বে না কেন? সে পড়বে, এবং সেই উস্তাজ আমরা আসলে তৈরি করতে পারি নাই বা তৈরি হয় নাই। এটা একটা গ্যাপ থাকার কারণে আসলে উস্তাদের বিস্তৃতি যখন থাকে না, উস্তাদ যখন মনে করেন একজন আপনি মনে করেন জীবনে 100 কিতাব মোতালা করেন নাই, আপনি আরবি ভাষা নিয়ে 100 কিতাবই মোতালা করেন নাই, আপনি জানেন না উম্মাহাতুল কিতাব কি। যে আরবির ক্ষেত্রে প্রত্যেকটা ফোনের তো উম্মাহাতুল কিতাব আছে। তো উম্মাহাতুল কিতাব ফিল লুগাতিল আরবিয়া এর কি? আল কামিল ফিল লুগাতি ওয়াল আদাব, এটা সম্পর্কে আপনি কখনো জানেনই না। আল আফদুল ফারিদ সম্পর্কে আপনি জানেনই না। সুবহুল আশা সম্পর্কে আপনি জানেনই না। আল আমালি ওয়াল আগানি লিল ইসবাহানি, এগুলো সম্পর্কে আপনি জানেন না। আল আমালি আবু আলী আল কালি, তো এই কিতাবগুলোর নামই কখনো শোনেননি। তো এই কিতাবগুলোর নাম আপনি কখনো শোনেননি, কখনো পড়ে দেখেননি। তো আসলে আপনি ভাষাটা কেমনে ধরবেন? এই কিতাবগুলো তো প্রত্যেকের যে একটা আরবি ভাষা শিক্ষক হবে, মানে সাহিত্যের শিক্ষক হবে, ভাষা বলতেছি না, সাহিত্যের যে শিক্ষক হবে, তার তো এই কিতাবগুলো মাস্ট তার পড়া উচিত, লাবুদ্দা মিন কিরাআতিহা। তাহলে এগুলো পড়েন নাই, তাহলে সাহিত্যের যে দুয়ারটা, সাহিত্যের যে বিশাল যে আপনার দরজা দিয়ে ঢুকতে হবে, সাহিত্যের যে বিশাল সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে, এই চিন্তাটা আমাদের সাহিত্যের শিক্ষকদের মধ্যে আসে না। কারণ আমরা সাহিত্যিক মনে করছি, এটা আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। আমার কথা শেষ করছি। তো আসছে না, তো না আসার কারণে দেখা যায় যে নাহমির থেকে জালালাইন পর্যন্ত 6টা বছর সে সাহিত্যের ঘন্টায় সাহিত্য পড়ছে, কিন্তু দিন শেষে সাহিত্য কি পড়ছে সে বলতে পারছে না। তখন তো একটা উত্তর আসবে, এটা হয়তো আপনার কেউ বলে দিবে যে হ্যাঁ আমরা তো আসলে কোরআন হাদিসের জন্য আরবি ভাষা শিখছি, তাহলে আমাদের কোরআন হাদিস বুঝলেই হলো। তাহলে কোরআন হাদিস আমরা যেই ঘন্টাগুলো পড়েছি 6টা বছর, যে কিতাবগুলো পড়েছি, এগুলো আমাদের কোরআন বুঝতে কতটুকু হেল্প করেছে? এই কোরআন বুঝতে গেলে তো আমাদের সেই তরজমাতুল কোরআনের ঘন্টায় যেতে হচ্ছে, তফসিরের ঘন্টায় যেতে হচ্ছে। তাহলে এই ঘন্টাটা আমাদেরকে স্পেশালভাবে কি দিল? সেই প্রশ্নটা তো এখানে থেকে যাবে না। প্রশ্ন থাকুক সেখানে, কিন্তু আমরা যদি মানে মূল যে প্রশ্নটা আছে এটার সংক্ষিপ্ত উত্তরটা আসলে কি হবে? তাহলে মনে করেন আমরা ধরেন আলোচনা করছি যে যারা ধরেন ঘন্টাগুলো ভালো করে পড়ছে, কিতাবগুলো ভালো করে পড়ছে, মনে করেন আপনি যতগুলো কিতাবের নাম বললেন সবগুলো সে ভালো ছাত্র, সোজা কথা, সে আরবি এবারত নস সবই ভালো করে বুঝে, কিন্তু সে সংবাদপত্রের একটা পত্রিকা হাতে নিলে সে বুঝতে পারে না। তো এখন বিষয় হচ্ছে যে তার তো মূল উদ্দেশ্য ছিল কোরআন বুঝতে পারা, অতটুকু তার হাসিল হয়েছে। অনেক বাংলাদেশের অনেক বড় বড় মুফতি সাহেব আছেন, অনেক বড় বড় ফকি আছেন, অনেক বড় বড় মুহাদ্দিস আছেন, যাদের ইলমের কোনো কমতি নেই এবং তার আরবিতে দুর্বল, মানে
যদি আমরা বলি, সেটাও বলা যাবে না যে কিতাবাদি উনি ভালো বুঝেন, কিন্তু ওনার হাতে যদি আপনি একটা পত্রিকা ধরে দেন, উনি এটা আসলে পড়তে পারবেন না বা এটা পড়ে পুরোপুরি বুঝতে পারবেন না। এই ক্ষেত্রে সংক্ষেপে আমি বলি, উত্তরটা হলো যে আসলে হ্যাঁ, আমাদের একটা মাকসাদ তো হাসিল হচ্ছে যে আসলে কোরআন হাদিস বুঝতে হবে, কোরআন হাদিস আমরা বুঝছি, না, আমি এটাই বলতে এটা আছে। চাচ্ছিলাম যে এখন দ্বিতীয় কথা হলো এই ধরনের মানুষজন যারা, তারা কেন আবার আধুনিকটা পড়তে যাবে বা তারা কেন এখন বুঝতে তাদের পারবে কথা না? হলো কেন পড়তে যাবে আর কেন পড়তে যাবে না সেটা বলি। এখন আমাদের মাকসাদ হলো আসলে আমি তো এটা শিখেছি, বাস আমি আমার খেদমতের সীমাবদ্ধতা এতটুকুই থাকবে, আমি 4 দেয়ালের মধ্যেই আমি সীমাবদ্ধ থাকবো। যদি এরকম একটা মাকসাদ থাকে যে আমি যা শিখেছি তাই শেখাবো, তাহলে তো তার এত বিস্তৃত দরকার নেই পত্রপত্রিকা। কিন্তু তার হলো যে আমি একজন আলেম, আমি প্রতিনিধিত্ব করব, আমি আমার বাংলাদেশের প্রতিনিধিত্ব করব সারা বিশ্বে। তো সেক্ষেত্রে তো আপনার আধুনিক যার ভাষাটা তার চিন্তাভাবনাটা লাগবে, আরো উন্নত হবে, আরো উন্নত খেদমতের হবে। চিন্তাটা আমাদের প্রসারিত আচ্ছা, হবে। আমাদের আবুল হাসান আলী নদভীর কথা বলি এখানে। আবুল হাসান আলী নদভী আচ্ছা, উনি কি উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন? না, উনি এক কথাই না। কিন্তু আপনার উনি আরবদের মধ্যে এত কদর কেন তার? ভাষার কারণে। ওনার ফিকির ছিল, উমার প্রতি ওনার দরদ ছিল, উমার প্রতি ওনার ফিকির ছিল, তিনি সেটা আরবি ভাষায় উপস্থাপন করতে পেরেছেন। তো যার কারণে দেখা যায় যে তাকে নিয়ে তিনি এখনো প্রাসঙ্গিক এবং আমার মনে হয় আরো কয়েক যুগ ধরে তিনি প্রাসঙ্গিক থাকবেন। কিন্তু ওনার চেয়ে আরো বেশি দরদ আমার অনেক ওলামায়ে কেরামের ছিল, অনেক যোগ্য ছিলেন, কিন্তু ওনারা আরবিতে ওনাদের ফিকিরগুলো, ওনার চিন্তাগুলো, ওনার খেদমতগুলো উপস্থাপন না করার কারণে ওনারা এখনো অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা যাচ্ছেন, অথবা সামনে চলে যাবেন। তো এখানে আপনি যদি আপনার এত এলেম শিখেছেন, তো আপনি আপনার এলেমটাকে যদি বিশ্বব্যাপী ছড়াই দিতে চান এবং আপনার কি বলে আপনার যে ইলমি যেই চিন্তাগুলো, ইলমি যে আফকারগুলো আছে, ইলমি যেই আপনার তাহসিলগুলো আছে, সেগুলো মানুষের মধ্যে ছড়াই দিতে চান, তাহলে আপনাকে এই এক্সট্রা স্কিল বলেন আর আপনি জরুরি যেটাই বলেন, যে একটা আমরা মনে করতে পারি যে আসলে আমার দরকার নাই, তাহলে এটা এক্সট্রা একটা স্কিল। মনে করেন আপনি একটা গ্রাফিক্স পারে, অথবা কেউ ইংরেজি একটু ভালো পারে, তাই আরবি ভাষায় যে আধুনিক আরবি ভাষাটা শিখলেন, এটা মনে করেন আলাদা একটা স্কিল, আলাদা একটা দক্ষতা, সেই হিসেবে শিখেন। আমরা কি এই মানে সারাংশে পৌঁছতে পারি কিনা যে কেউ যদি মানে আরবিটাকে মানে কোরআন হাদিস বোঝার জন্য কদিম বা ক্লাসিক্যাল আরবি যেটা, এটাকে সে খুব ভালোভাবে পড়লো, তো এটা আলহামদুলিল্লাহ ফাইন। কিন্তু কেউ যদি চায় যে না, আমি আরো উন্নত খেদমত করব বা আমি আমার খেদমতগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিব, আমার কর্মের ক্ষেত্রটাকে আমি আরো প্রসারিত করব, এবং এটার জন্য আলাদা আরো বাড়তি স্কিল হিসেবে সে যদি আধুনিক আরবি, আধুনিক যে জিনিসগুলো আছে সেগুলোকেও যদি শিক্ষা করে, তাহলে এটা তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে এবং সে হচ্ছে আসলে অন্য আর 10 জন থেকে আরো বেশি অগ্রসর হয়ে যাবে। আচ্ছা, আমি এরপরে আমাদের বর্তমানে বাংলাদেশে আরবি ভাষা চর্চার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, মানে আপনি কতটুকু আশা দেখছেন যে এখনকার যেইভাবে আরবি চর্চাটা হচ্ছে, এটা কতটুকু ঠিকঠাকভাবে আগাচ্ছে বা কতটুকু আশা দেখার মতো বিষয় এটা? আলহামদুলিল্লাহ, আমি খুবই আশাবাদী। আমাদের সময় দেখেছি যে আসলে আরবি ভাষার গুরুত্ব বা আরবি ভাষা সম্পর্কে যতটুকু সচেতনতা ছাত্রদের মধ্যে ছিল, এখনকার যুগে ছাত্রদের মধ্যে সেই সচেতনতা অনেক গুণ বেশি। আরবি শিখতে হবে এই চিন্তাটা ছেলেরা লালন করছে, এবং এটা দেখা যায় যে ব্যাপক হারে না হলেও আশাব্যঞ্জক হারে সেটা বাড়ছে। এখন আলহামদুলিল্লাহ ছেলেরা সচেতন যে আরবি শিখবো আমরা। একটা সময় অনেক তশকিল করতে হতো, অনেক বোঝাতে হতো, কিন্তু এখন আসলে এই সময়টা পরিবর্তন হচ্ছে যে ছেলেরা নিজ থেকেই বুঝতে পারছে যে আরবি ভাষা শিখবো। তাহলে এই যে প্রজন্ম যারা এখন আরবি শিখছে, আগামী 10 বছর 15 বছর পরে এরা যখন শিক্ষক হয়ে যাবে এবং তাদের হাতে আবার আরবি ভাষা শেখানোর দায়িত্বটা আসবে, তো সেই চক্রাকারে চলতে চলতে একটা সময় দেখা যাবে যে আসলে পুরো বাংলাদেশেই আরবির আপনার ছোঁয়া, আরবি ভাষা শেখা এবং শেখানোর যেই আপনার আবহাওয়া বা পরিস্থিতি, সেটা ইনশাল্লাহ বর্তমানের তুলনায় আরও অনেক বেশি অগ্রগতি হবে ইনশাল্লাহ। যেমন আমরা যদি আগামী 15 বছরের অতীতের দিকে যাই, তাহলে দেখা যাবে যে আসলে সেখানকার অবস্থার তুলনায় বর্তমানে অবস্থা দেখা যায় যে অনেক আকাশ পাতাল ব্যবধান। তো আশা করি যে এই বর্তমান থেকে আরও 15 বছর পরে সেই আরবি ভাষার এই অবস্থানটা, শেখার আগ্রহটা, মানুষের সচেতনতাটা সেটা ইনশাল্লাহ আরও অনেক বেশি আকারে বৃদ্ধি পাবে এবং সেটা আরও অনেক বেশি বিস্তৃত হবে ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ আমরাও আশাবাদী এবং আমরা আশা করি যে আপনাদের হাত ধরেই আগামী এক যুগ পর আমরা দেখবো যে বাংলাদেশে আরবি ভাষা চর্চা নতুন এক দিগন্তে পৌঁছে গেছে। আচ্ছা, আপনি তো হযরত মরহুম শহীদুল্লাহ ফজলুল বারী রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন এবং হুজুরের নাম আমরা অনেক শুনেছি আরবি ভাষা চর্চা, বিশেষ করে আধুনিক আরবি চর্চার ক্ষেত্রে ওনার অবদান অপরিসীম। তো আপনারা তো হুজুরের একবারে খুব কাছের ছাত্র ছিলেন। হুজুরের আরবি দক্ষতা কেমন ছিল এবং হুজুরের আলাদা ভাষা শেখানোর ক্ষেত্রে হুজুরের বিশেষত্বটা কি ছিল, যেটা ওনাকে অন্য অনেকের থেকে অনন্য করে তুলেছিল? আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজল বারী আধুনিক আরবি ভাষা, বিশেষ করে ভারী আরবি ভাষাটা যেটা
আমরা বলতে পারি যে মাদানী নাসাবেও আরবি ভাষা পড়ানো হচ্ছে এবং সেটা শুরু হচ্ছে। একটা ছেলের আপনার যখন ভাষা শেখা শুরু হয় তখন মাদানী নাসাব দেওয়া হয়। এটা যেরকম খুবই গুরুত্বপূর্ণ একটা, তো ধাওরা ফারেক হয়ে গেছে একটা ছেলে, একটা মেধাবী ছেলে ধাওরা ফারেক হয়ে গেছে, সে কোরআন পড়ে ফেলেছে, হাদিস পড়ে ফেলেছে এবং সে মোটামুটি আপনার দর্সিয়াত সে ভালো করে বুঝে ফেলেছে। তো তার জন্য উপযোগী একটা সিলেবাস তৈরি করা, এই কাজটা আমাদের উস্তাদ শহীদুল্লাহ ফজল বড়ি সাহেব করে গেছেন। ওই সময় আরও ছিল, তখন আপনার সম্ভবত মুফতি বুরহানুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা এখনও আছেন। তো দেখা যাবে যারা একটু দুর্বল ছিল, একটা সময় আসলে আদব বলতে তাই বোঝানো হয়তো একেবারে যারা কিছু বোঝে না, নাহু সরফ পারে তখন না। সাহিত্য বলতে আসলে সাহিত্যের পরিবর্তে ভাষাটাকে শেখানো হতো তখন। এখনো সাহিত্য বলতে আমরা ভাষাটাই শিখাই, এখনো আছে, সেটা নিয়ে পরে আলাপ করা যাবে। তো তখন দেখা যাবে নাহু সরফ বেসড, নাহু সরফ ভিত্তিক একটা আরবি চর্চার মেহনত ছিল ওই যুগটাতে। তো ওই যুগটাতে উস্তাদ শহীদুল্লাহ ফজল বড়ি সাহেব মেধাবী যারা আছে, যারা আসলে নাহু সরফ ভিত্তিক আরবি চর্চা করতে চায় না, যারা সৃজনশীল আরবি শিখতে চায়, আধুনিক আরবিটাকে শিখতে চায়, বর্তমান সময়ের ভাষাটাকে বুঝতে চায়, তো তাদের জন্য তিনি ছিলেন একেবারে পথিকৃৎ বলা যায়, রায়েত তিনি ছিলেন সবার জন্য। তো তিনি যেটা করেছেন যে আসলে আপনার উস্তাদের একটা বিষয় ছিল যে উনি ব্যস্ত ছিলেন দূতাবাস নিয়ে, তিনি দূতাবাস ছিলেন, দূতাবাসে চাকরিরত ছিলেন এবং তিনি দূতাবাসে থাকার আগে তিনি সৌদি আরবেও চাকরি করেছেন, লম্বা সময় আরবদের মাঝে থেকেছেন। থাকার ফলে যে আরবি ভাষা নিয়ে তার একটা গভীর, ভাষার সাথে তার একটা গভীর অন্তরঙ্গতা তৈরি হয়েছে। তো ফলে যে ভাষার যে একটা মান আমরা তার মধ্যে দেখেছি, সেটা আমরা অনেকের কাছে দেখিনি, যে আরবি ভাষা নিয়ে লম্বা সময় মেহনত করার পরেও তাদের মধ্যে সেই ভাষার মানটা আমরা দেখিনি। তো উস্তাদের কাছ থেকে সবাই উপকৃত হতে পারছে সেটা আমি বলবো না, কারণ উস্তাদের যে লেভেলটা ছিল সেই লেভেলটা থেকে উপকৃত হওয়ার জন্য কিছু বেসিক থাকা দরকার ছিল। দেখা যায় যে ওই সময় অনেকের ছিল না, যার কারণে উস্তাদের কাছ থেকে আপনার সবাই উপকৃত হতে পারে নাই। তো উস্তাদের নাম কিন্তু উস্তাদুত তাবির, মানে লকব নাম না। উস্তাদের আপনি যে কোনো কিতাব নেন দেখবেন উস্তাদুত তাবির ওয়াত তারজামা ওয়াল খাত, মানে তাবিরের উস্তাদ ছিলেন তিনি। মানে অর্থাৎ আপনি একটা কথা সুন্দর করে কিভাবে বলবেন, সুন্দর করে কিভাবে লিখবেন, এই যে দিকটা, এই দিকটা উস্তাদের মধ্যে ছিল প্রবলভাবে। এই মাদ্দাটা, এই যোগ্যতাটা উস্তাদের মধ্যে ছিল। আমি আলহামদুলিল্লাহ সেখান থেকে খুব উপকৃত হয়েছি এবং আমি তাবির সিরিজ লিখেছি, তাবিরের উপর খুব কাজ করেছি। তো এটা থেকে আসলে সবাই উপকৃত হইতে পারিনি, না পারার কারণ হলো যে আসলে উস্তাদের লেভেলটা পর্যন্ত পৌঁছতে পারিনি অনেকে। আবার যারা পৌঁছতে পেরেছে, আমাদের মিজান হারুন ভাই আছেন, আমাদের মহিউদ্দিন ফারুকী ভাই আছেন, আমি আছি তাদের সাথে ছোট হিসাবে, এরপরে আরও অনেকে আছেন যারা উস্তাদের কাছ থেকে শিখতে পেরেছেন। তারা দেখা যায় আরবিতে বর্তমানে খুব ভালো খেদমত করছেন এবং তারাই বর্তমানে লিডিং পজিশনে আছেন। তো উস্তাদের নতুনত্ব যা আছে সেটা হলো আসলে যে কথা হলো যে আধুনিক তাবিরটাকে ধরাইয়া দেওয়া। প্রচলিত যে শব্দগুলো আমরা জানি, প্রচলিত যে শব্দগুলোকে আমরা চিনি, সেগুলোকে তিনি আপনার নতুন কি অর্থগুলো আছে, নতুন কি ব্যবহারটা আছে, সেটা তিনি ধরায় দিতে সক্ষম হয়েছেন তার ছাত্রদেরকে। এবং এটা ছিল উস্তাদের সবচেয়ে বড় অনন্য একটা কীর্তি। উস্তাদের অনেক অনন্য কীর্তি আছে, এর মধ্যে আসরারুল জুমাল, এর মধ্যে আছে আপনার মাকালাত আল মুখতার, এর মধ্যে আছে আল ইনশা আল লতিফি, একেবারে ব্যবহারিক রচনা, যেটা আসলে আরবদের অফিস আদালতে ব্যবহার হয়, এরকম একটা রচনা তার আল ইনশা আল লতিফি। তো এই আপনার কাজগুলো, এগুলো যদিও উস্তাদ খুব বেশি সময় পান নাই, বর্তমানে যখন তিনি পরিচিতি লাভ শুরু করেছেন তখনই তিনি আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেছেন, তিনি জান্নাতবাসী হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, মরহুম হয়ে গেছেন। তো আসলে এখন থাকতো তাহলে ওনার যেই মেহনতের যে একটা ফল, সারা এটার ফলটা আমরা ভোগ করছি, মানে ফলটা আমরা পাচ্ছি, কিন্তু উস্তাদ সেই চারাটা বপন করে গেছেন, উস্তাদ শহীদুল্লাহ ফজল বড়ি সাহেব। আচ্ছা, এমনি হুজুরের সঙ্গে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে কিনা? স্মৃতি তো অনেক আছে। মানে দুই একটা যদি আমাদের এক সঙ্গে স্মৃতি share হলো করতেন। যে হুজুরের আপনার এক ক্লাসে খুব ধমক খেয়েছি। তো উস্তাদ খুব রুচিশীল ছিলেন। তো রুচিশীল থাকার কারণে উস্তাদ যখন আপনার লেখা দিতেন, তো লেখাটা A4 সাইজ যে পেজগুলো আছে প্রিন্ট করা হয়, সেই A4 সাইজের যে প্রিন্ট কাগজগুলোতে আমাদের লেখাগুলো জমা দিতে হতো। উস্তাদের একটা আপনার সিস্টেম ছিল যে উস্তাদ আমাদের ক্লাস নিতেন, আমাদের বছর 160টা ক্লাস নিয়েছেন সারা বছরে। তো একটা ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক দিতেন তিনি। এই একটা হোমওয়ার্ক দিলে এই হোমওয়ার্কটা আবার পরের সপ্তাহে নিতেন। যেমন আজকে শনিবার তিনি ক্লাস করালেন, এই যে ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়েছেন, তো এই ক্লাসের হোমওয়ার্কটা তিনি পরের শনিবার নিতেন। এবং আমাদের এই একটা হোমওয়ার্ক তৈরি করতে অনেক কষ্ট হইতো, কারণ তিনি যে কাজগুলো দিতেন, একটা ক্লাস তিনি দিতেন যে আমি এই ক্লাসটা করাইলাম একটা বিষয়ের উপর, তো ক্লাসগুলো আবার সাজানো গোছানো ছিল, শীটভিত্তিক ছিল।
তো সেই হোমওয়ার্কটা করতে আমাদের এক সপ্তাহ লেগে যেত, পরের সপ্তাহে নিতেন। যাই হোক, তো আমি এক সময় আমার এই প্রিন্টের কাগজ ছিল না, এ4 সাইজের কাগজ ছিল না, তো আমি সাধারণ যে রুল করা খাতা থেকে নিয়ে আমি লিখলাম। তো লেখা তো হয়েছে, লেখা দেখার পরে উস্তাদ নিচ্ছেন, লেখা তো মানে লেখা নিয়ে কোনো কথা বলে নাই, তো রুচি নিয়ে কথা বলছি, তোমার রুচি এত খারাপ কেন, তুমি রুল করা কাগজে কেন লেখলে, আমাকে খুব ধমকাইলো। এটা একটা আমার স্মৃতি। তো আমি এরপরে থেকে আমি শিখছি যে আসলে না, উস্তাদের কাছ থেকে রুচি শিখতে হবে। রুচিশীলতা এটা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস। উস্তাদের সাথে আরেকটা স্মৃতি হলো যে উস্তাদ আমি তো আপনার বিভিন্ন কাজ দিতেন, তো বিভিন্ন নিয়ম ধরে বেঁধে দিতেন। উস্তাদ বিভিন্ন নিয়ম ধরে বেঁধে দিতেন যে এই নিয়মে তুমি লিখবা, সবাইকে লিখবা। তো দার্সের আঙ্গিকে, যে এই দার্সটার আঙ্গিকে তোমরা এই নিয়মে লিখবা। তো আমি দেখা যায় অনেক সময় যে আমি আমার কথাটা ব্যক্ত করতে গিয়ে লিখতাম যখন, তখন উস্তাদের যে রুলসের সাথে আমি মিলাইতে পারতাম না। আমি যদি মিলাই দেখি উস্তাদের সাথে মিলাই যদি, তাহলে আমি আমার কথাটা এভাবে লিখতে পারবো না, বাক্যটা বড় হয়ে যায়। উস্তাদ বলছে বাক্যটা ছোট করো, তো আমি দেখা যায় অনেক সময় উস্তাদের খেলাফ করে ফেলতাম, করার পরে দিতাম। তো একদিন উস্তাদ আমাকে বললো যে শফিকুল ইসলাম কোথায়? শফিকুল ইসলাম, আমরা তো শফিকুল ইসলামকে আদিব মনে করি, কিন্তু আপনার কি আমি যেভাবে বলছি সেভাবে কেন লেখা হলো না? তো এক কথা হলো, উস্তাদ প্রশংসাও করছেন কিন্তু আবার ধমকও দিয়েছেন। উস্তাদের এই স্মৃতিগুলো খুব ভালো লাগে। আরও কিছু স্মৃতি আছে, সেটা হলো আসলে উস্তাদ অনেক ব্যস্ত থাকতেন। আসলে আমি যখন উস্তাদের সাথে কথা বলতে চাইতাম, তখন উস্তাদকে তো আমরা দূতাবাস থেকে নিয়ে আসতাম, নিয়ে আসার পরে আবার উস্তাদ সিএনজি দিয়ে আবার বাসায় পাঠিয়ে দেওয়া হতো। তো অনেক সময় উস্তাদের সাথে কথা বলার জন্য আমি উস্তাদের সাথে সিএনজিতে উঠে যেতাম, কথা বলতাম, কথা বলতে বলতে কথা যখন শেষ, পরে তখন নাইবা, তখন আমি গাড়িতে চলে আসতাম। উস্তাদের ব্যস্ততাটা ছিল। তো এই স্মৃতিগুলো দেখা যায় যে আমি আমার বইগুলো, লেখাগুলো দেখিয়েছি উস্তাদকে, যে উস্তাদ এই বই কাজগুলো করেছি। উস্তাদ খুব দোয়া দিয়েছেন যে আসলে ব্যস্ততার কারণে আমি করতে পারছি না, তবে আমার ছেলেরা এগুলো করছে, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব তৃপ্তি, এটা আমার অনেক খুশি। তো উস্তাদ আমাকে দোয়া দিতেন। এর বাইরেও আসলে অনেক স্মৃতি আছে। মানে এটা আমি এই যে ইয়াতে মানে হারামিনেও দেখেছি যে শায়েখরা যখন দাস দিয়ে যখন বের হয়ে যান, হ্যাঁ। তো যতক্ষণ পর্যন্ত না চোখের আড়াল হচ্ছে বা গাড়িতে উঠে জি। যাচ্ছে, তালেবুল ইলমরা কিন্তু ওনাকে চারদিক থেকে ঘিরে ধরে হাঁটতে হাঁটতে, মানে যতটুকু সুযোগ পাওয়া যায়, যেহেতু ওনাকে সবসময় পাওয়া যাচ্ছে না, যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় তার কাছ থেকে বিভিন্ন ইস্তেফাদা হাসিল করা। তো এটা অনেকটা ওরকমই আর কি, যে ওস্তাদকে তো পাওয়া যাচ্ছে না, এখন উনি সিএনজি দিয়ে যতটুকু যা, অন্তত আমি ভাড়া দিয়ে পরে আসবো বা হেঁটে আসবো, কিন্তু যতটুকু সময় ওনাকে পাওয়া সম্ভব কষ্ট করে হলেও। তো এটা আসলে মানে আরেকটা স্মৃতির কথা বলি আমি। যখন ওস্তাদকে বারিধারা থেকে দূতাবাস থেকে নিয়ে যাব আমি আপনার মার্কাজুল ইসলামীতে, তো প্রথমবার যখন ওস্তাদকে মানে নতুন আসছি, তো আপনার উস্তাদকে নিব, তো উস্তাদকে নিয়ে সিএনজিতে উঠছি। সিএনজিতে ওঠার পরে আমি কথা বলতে পারতেছি না, ভাই এত বড় মানুষ, এত বড় আরবি ভাষাবিদ, সাহিত্যিক, তো ওনার সাথে আমি কথা কেমনে বলি? তো আমি তো আনইজি ফিল করছি, আমি একেবারে হয়ে চুপসে বসে আছি, মানে সংকুচিত হয়। তো উস্তাদ তখন অভয় দিচ্ছেন আমার সাথে, নিচ থেকে তিনি বিভিন্ন কথা বলছেন আমাকে ফ্রি করার জন্য। তো আসলে এই স্মৃতিগুলো খুব মনে পড়ে যে আমি তখন মানে আনইজি ফিল করছি, তখন আমাকে স্বাভাবিক করার জন্য উস্তাদ নানা ধরনের গল্প করছেন। তো উস্তাদের এই দিকটা আমার এখনো মনে পড়ে। আসলে উনি শুধু আরবি ভাষারই ওস্তাদ ছিলেন না, বরং একই সঙ্গে আরো নানান গুণ এটা বলা যায় যে উনি একজন আদর্শ উস্তাদ ছিলেন। আমরা ছাত্ররা বলতাম যে আসলে আদর্শ উস্তাদ ওনাকে বলা যায়, উনি আদর্শ উস্তাদ। আপনার টাইম মেনটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি সময় মতো আসতেন এবং সময় মতো যেতেন। কথা বাহিরে কোনো কথা বলতেন না। আপনার ক্লাসের বাইরে এক্সট্রা যে গল্প করা, আমরা কখনোই উস্তাদের কাছ থেকে শুনি নাই যে তিনি কারো নিয়ে সমালোচনা করেছেন বা কাউকে নিয়ে ব্যঙ্গ করেছেন। আমরা পুরো 1 বছরে 1 বছর 2 বছর উস্তাদের সাথে ছিলাম, এরপরে তো তিনি মরহুম হয়ে গেছেন। তো আমি কখনো দেখি নাই যে উনি স্পেসিফিক কাউকে নিয়ে বা আমভাবেও কারো সমালোচনা করেছেন। এই জিনিসটা আমি উস্তাদের কাছে খুব ভালোভাবে শিখেছি এবং এটা খুব প্রভাবিত হয়েছি। যদিও এটা আসলে পারা যায় না অনেক সময়, কিন্তু আমি উস্তাদের এই গুণটা আমি চেষ্টা করি যে উস্তাদের কাছ থেকে সেটা নেওয়ার জন্য। আচ্ছা, যাক, অনেক শুকরিয়া। আমরা এবার আপনার তো অনেক বই আমরা দেখি, আলহামদুলিল্লাহ আপনি অনেক বই লিখেছেন, সামনেও লিখবেন। তো আপনার রচনা করা এই বইগুলোর মধ্যে মানে আপনার নিজের দৃষ্টিতে কোন বইটাকে আপনি সেরা বলবেন, যে আমার এই বইটা হচ্ছে সেরা? যদি এটা একটু মুশকিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি তারপর আলা আর কি আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসলে বইগুলো লেখা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে। আমি আমার জীবনের সবচেয়ে সেরা কাজটা এখনো হয়তোবা করতে পারিনি, আমার কাছে মনে হয় করতে পারিনি। ইতিমধ্যে যে কাজগুলো করেছি সে কাজগুলো বিভিন্ন প্রেক্ষাপটে লিখেছি। এটা এক একটা দিক থেকে এক একটা প্রয়োজনকে সামনে রেখে। যেমন আমি একটা বই লিখেছিলাম মুআজামুত তা'বির আল ইসতিলাহি, মুআজামুল আফআল আশ-শাইয়া আল আসগর। তো এটা আমার সামনে এসেছে, ছেলেরা যখন দেখছি যে একটা ফেল কতগুলো বাব থেকে আসে, কি অর্থে আসে এটা জানে না। যেমন নাসারা কোন বাব থেকে আসে? নাসারা হলো আপনার সাহায্য করা, আবার তাফিল থেকে আসলে নাসারা খ্রিস্টান বানানো, তানাসারা খ্রিস্টান হয়ে যাওয়া, ইনতাসারা সাহায্য করা, পক্ষ নেওয়া,
আবার ইন্তাসারা মিন হলে প্রতিশোধ নেওয়া, ইস্তানসারা সাহায্য চাওয়া, না সারা একজন অপরকে সাহায্য করা, তানা সারা একজন একজনকে সাহায্য করা। তাহলে একটা ফিল এতগুলো বাপ থেকে আসলো। একটা ছেলের মানে দাওরা ফারেক হওয়ার পরেও বা আদব পড়ার পরেও সেটা হচ্ছে না। 1 বছর আদব পড়ার পরেও সে বলতে পারছে না যে একটা আপনার ফিল কতগুলো বাপ থেকে আসে, কী করতে আসে। তো সেটাকে সামনে রেখে, এই প্রয়োজনটাকে সামনে রেখে আমি একটা বই লিখেছিলাম, মোজামুল্লাহ ফালা সায়া। এটা এখনও আছে। এরপরে আমি ছেলেদের জন্য প্রথম বছর যখন মার্কাজ জাহিদ বিন সাবিত পড়াই, তখন তাবির মানে তাবিরের জিনিসটা আমার মাথায় কেন আসলো যে উস্তাদ তো আমাদের উস্তাদ তাবির ও তরজমা ছিলেন। আসলে একটা কথা সুন্দর করে বলা, বা আমরা শব্দটা জানি, যে মনে করেন আল কাসবু, অথবা আমরা জানি যে আল ওয়াক্তু, যে আল ওয়াক্তু দিয়ে 5টা সুন্দর করে বাক্য তৈরি করতে পারা, এটা আসলে কঠিন, ছেলেরা পারে না। আমাদের প্রচলিত ব্যবস্থায় সেটা সাধারণত খুব একটা পারে না। যারা পারে স্পেশালভাবে বিশেষ মেহনতে, কোনো উস্তাদের বিশেষ মেহনত অথবা ব্যক্তিগত মেহনতে পারে। এছাড়া আসলে পারার সংখ্যাটা খুব কম, বা প্রাতিষ্ঠানিকভাবে যে গুরুত্বটা দিচ্ছে তাদের প্রতিষ্ঠানের সংখ্যাটাও খুব কম। তো আমি ওই 100 বা 100-র উপরে শব্দ নিয়ে সেই শব্দগুলোর সুন্দর সুন্দর তাবির আমি একত্রিত করেছিলাম, কাইফা তাকসিবুত তালাক। এরপরে মাদখল লেখা হয়েছে। মাদখলটা হলো যে আপনার স্ট্রাকচারের মতো করে, যেমন আমি একটা কথা বললাম, যেমন আশউরু, আমি অনুভব করি, এটা কিন্তু একটা স্ট্রাকচার। আশউরু বিল জু, আমার ক্ষুধা লাগছে। আশউরু বিল গদাব, আমার রাগ লাগছে। আশউরু বিল ওয়াহদা, আমার একা একা লাগছে। তাহলে যে স্ট্রাকচার শেখানো, যে কোনো শব্দই একটা স্ট্রাকচার। আমার যদি বলেন, যেমন লা তাতাকাল্লাম, বললাম লা তাতাকাল্লাম, তুমি কথা বলো না, তাহলে এটাও তো একটা স্ট্রাকচার। তুমি বেশি কথা বলো না, লা তাতাকাল্লাম কাসীরান। তো তুমি অযথা কথা বলো না, লা তাতাকাল্লাম কালামান ফারিগান। তো তুমি না জেনে কথা বলো না, লা তাতাকাল্লাম বিলা মারিফাতিন অথবা দুনা মারিফাতিন। তাহলে এই যে স্ট্রাকচারমূলক একটা মেহনত করানোর জন্য আমরা লিখেছিলাম মাদখুল ইলা তাহাদ্দুস বিল আরবিয়া। এরপরে আজওয়া আলা তাবির। আজওয়া আলা তাবিরটা লেখা হয়েছে যে জটিল জটিল কিছু ব্যবহারকে সামনে রেখে। তো আমার একটা প্রশ্ন ছিল, যে আসলে আমার মাদানী নাসাবের একজন প্রসিদ্ধ উস্তাদের কাছে প্রশ্ন ছিল, ঘরোয়া প্রশ্ন, এটা আমি বলে ফেলছি এখানে। মনে করেন যে আমরা এশর বেশিকি পড়াচ্ছি, আমার প্রতিষ্ঠানে এশর বেশিকি প্রথম বর্ষে এশর বেশিকি পড়ানো হয়। তো এশর বেশিকি পড়ানোর পরের লেভেলটা কি, ওরা তো আরবি শিখছে, তো এরপরে তারা কি শিখবে? আমাদের যারা ইংরেজির যে সিস্টেমটা, যেমন মনে করেন ক্লাস 3-তে ইংরেজির একটা লেভেল থাকে, ক্লাস 8-এ আরেকটা লেভেল থাকে, ইন্টারমিডিয়েটে আরেকটা লেভেল থাকে, মাস্টার্সে আরেকটা লেভেল থাকে, ইংরেজির একটা লেভেল থাকে। আমাদের আরবির লেভেলটা কি হবে? যে আমাদের ছেলেরা প্রথম বর্ষে এশর বেশিকি পড়ছে, এরপরে তারা 10 বছর পর বা এশর বেশিকি পড়ার 15 বছর পর তাদের লেভেলটা কি এশর বেশিকির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তাদের লেভেলটা আরও ভালো হবে? এখন মনে করেন যে একটা প্রতিষ্ঠানের কথা বললাম, যে আনা আদ্রুসু, এই আনা তালিবুন জাদিদুন আদ্রুসু ফি মাদ্রাসাতিন ও ইসমু মাদ্রাসাতি জামিয়াতুল উস্তাজ, এতটুকু একটা বললাম। এটা সে প্রথম বর্ষের ছেলে বললো। সে যখন অনেক অ্যাডভান্স লেভেলে যাবে কিনা, বা অ্যাডভান্স লেভেলে গিয়ে সে কীভাবে বলবে, হ্যাঁ, আনা আদ্রুসু জামিয়াতুল ফি জামিয়াতুল উস্তাদ শহীদুল হাফিজুল বারী ওহিয়া তুশাক্কিলু শাক্কালা ইশাক্কিলু ওহিয়া তুশাক্কিলু ইহদা আহামিল মাদারিস আল আরবিয়া ফি বাংলাদেশ। আমি এখানে শাক্কালার ব্যবহারটা বললাম, যখন এটা তো আমরা আরবি বই পড়লে পাবো, যে আমরা যে আসলে ওই পত্রপত্রিকা বা সমসাময়িক লেখকদের লেখা আমরা নেওয়ার পরে যে আমরা পারছি না, এর অন্যতম কারণ হলো এটা যে আমরা লেভেলটাকে তো ইনক্রিজ করছি না, লেভেলটাকে ডেভেলপ করছি না, উন্নত করছি না। যে আমরা ওই যে লেভেলটা পারছি সেই লেভেলটার মধ্যে পড়ে আছি, উন্নত করছি না। তো মনে করেন যে আমি আরবি একটা কিতাব নিয়েছিলাম আরবদের, তো সেখানে লেখা ছিল আল মুসলিমুনা ইউশাক্কিলুনা আল আগলাবিয়াতা ফি হাদাল বালাদ, এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। আমি প্রথম ইশাক্কিলুনা এটা নিয়ে আমি তো আমার মাথা গরম, আমি তো বুঝতে পারছি না ইশাক্কিলুনা অর্থ কী, গঠন করা, কিন্তু এটা স্বাভাবিক ব্যবহারটা দিল, ইশাক্কিলুনা আল আগলাবিয়াতা ফি হাদাল বালাদ। এরপরে আমি আলা হিসাব, যে আপনার কি, যে লান নারদা বি আইয়ি করারিন আলা হিসাবিল বালাদ, যে জনগণের, এখানে আলা হিসাবি এখন অর্থ তো অ্যাকাউন্ট, হিসাব, আলা হিসাবিল বালাদ, জনগণের অ্যাকাউন্টে আমরা কোনো সিদ্ধান্ত আমরা কি মানব না। তো এখন অর্থ হলো আসলে জনগণের স্বার্থকে নষ্ট করে, তা আলা হিসাবির একটা স্পেশাল ব্যবহার যেটা বর্তমানে আছে। এরপরে আছে তামাত্তা তামাত্তা, আমরা পড়েছি কুল তামাত্তা আবি কুফরিকা কলিলা, কুল তামাত্তা আবি কুফরিকা কলিলা, যে তুমি আপনি বলেন যে তুমি তোমার কুফরি নিয়ে কিছু উপভোগ করো। আচ্ছা, আমরা উপভোগ করা পেয়েছি। এখন একটা অর্থ আমি পাইলাম, যে একটা ব্যবহার পাইলাম, যে ইয়াতামাত্তাউনা বিযাকাইন শাদীদ, হ্যাঁ, যে ছেলেরা মানে তাদের প্রচন্ড মেধা। আমি শেষ করছি, আমাকে সুযোগ দিন এটা। তো ইয়াতামাত্তাউনা বিযাকাইন শাদীদ, তার প্রচন্ড মেধা, তামাত্তা থাকা অর্থটা আমরা পাচ্ছি। তো এই যে আমরা শব্দের ব্যবহারগুলো জানছি আগে, কিন্তু নতুন নতুন অর্থগুলো আসছে, ব্যবহারগুলো আসছে, সেগুলো নিয়ে আপনার একটা বই লেখা হয়েছে, সেটা হলো আজওয়াল তাবির। এরপরে হলো যে আপনার ইবদাউল মাআনি,
সেই ইবদাউল মানিটা হলো যে আপনার একটা শব্দ কিন্তু আমরা জানি যে একটা শব্দ কত অর্থ কাটা, কিন্তু কত অর্থ আপনার 25টা ব্যবহার আছে, এই 25টা ব্যবহার আমরা জানি না। তো আমরা দেখা যায় আল কত অর্থটা জানি, কিন্তু ওটা কত পার্সেন্ট জানি, আল কত আমরা 5% জানি, 10% জানি, এর চেয়ে বেশি জানি না। কত এর 30টা ব্যবহার আছে, 30টা ব্যবহার বা 25টা ব্যবহার আছে, এর মধ্যে আমরা মাত্র 2টা ব্যবহার জানি, কাটা এর বাইরে কিছু জানি না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা শব্দের ব্যবহারগুলো যেন জানা যায়, সেই শব্দের ব্যবহারগুলো জানার জন্য আমরা একটা বই লিখেছি, সেটা ইবদাউল মাআনি, একটা শব্দের বিস্তৃত ব্যবহারগুলো সেখানে আলোচনা করেছি। আরেকটা লিখেছি প্রাথমিক আরবি উচ্চতর আরবি, তাবির সিরিজের 5ম এটা। সেটা হলো যে আসলে একটা কথা আমরা যে ডেভেলপটা, মানে কথা বলাটাকে ডেভেলপ করা বা আমাদের লেভেলটাকে ডেভেলপ করা। মনে করেন যে আপনার রাগ করা, গদিবা আপনি বলেছেন, ইগতাদ, এই দুটো শব্দ বলেছেন প্রাথমিক লেভেলে। এরপর আপনি কি বলবেন, ইস্তাদা বিহিল গদাব, এটা বলতে পারেন। এরপর আর কি বলবেন, মানে আরো স্মার্টলি সাহিত্যিকরা কিভাবে বলে, ইস্তাবাদ্দাত বিহি সাওরাতুল গদাব, আপনি এটা বলতে পারেন। এরপরে আপনার যে ওই আসফাত বিহি আসফাতুল গদাব, রাগের ঝড় তাকে নিংড়িয়ে দিল। তো এটা একটা স্মার্ট ব্যবহার, এটা সাহিত্যিকরা ব্যবহার করে। তাহলে এটার আপনার এই যে লেভেল আপ করা সংক্রান্ত যে তাবিরগুলো, একটা কথাকে প্রাথমিকভাবে আবার মিডিয়াম লেভেলে এবং উচ্চতর লেভেলে বলা যায়, সেটাকে নিয়ে লিখেছি আমরা আপনার কি তাবিরুল ইবতিদাই ও তাবির মুতাকাদ্দিম, এটা তাবির সিরিজের সংক্ষিপ্ত বিবরণ দিলাম। তাহলে প্রতিটা বই আসলে একটা খলা, একটা যে শূন্যতাকে পূরণ করার জন্য মূলত আমার সামনে মনে হয়েছে যে প্রত্যেকটা বইয়ের আবেদন আসলে ভিন্ন ভিন্ন, যে আমার কাছে মনে হয়েছে এখানে একটা ত্রুটি আছে, এই ত্রুটিটা পূরণ করা দরকার। তো সেই বিষয়গুলোকে সামনে রেখে আমি একটা বই লিখেছি। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রতিটা জায়গায় প্রত্যেকটা বই তার প্রয়োজনটা পূরণ কিছুটা হলেও করবে, কিন্তু আমি এখনো বলতে পারি না যে আসলে আমার সেরা কিতাব কোনটা বা সেরা কিতাব এখনো আসছে কিনা বা আসবে কিনা, সেটাও আমি জানি না। আচ্ছা, আমরা দোয়া করি ইনশাআল্লাহ সেটা চলে আসবে। আমরা মোটামুটি আমাদের আলোচনা শেষের দিকে চলে আসছি। তো সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাবো যে আমাদের বাংলাদেশে আরবি ভাষা চর্চার অবস্থা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আসলে একটা দেশের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা, এটা আসলে একজন ব্যক্তিকে দিয়ে হয় না, এটা সামগ্রিকভাবে চেষ্টাটা হওয়া লাগে। বিশেষ করে যদি এটা যারা দায়িত্বশীল এবং যে বিশেষ করে শিক্ষা বোর্ড, তারা উদ্যোগী হলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। একজন তার ব্যক্তি উদ্যোগে যতটুকু করতে পারবে, শিক্ষা বোর্ড উদ্যোগ নিলে আরো দ্রুত সেটা সম্ভব। তো বাংলাদেশের এই মাদ্রাসাগুলোর যে শিক্ষা বোর্ড, এবং পাশাপাশি শুধু শিক্ষা বোর্ডই না, বরং দায়িত্বশীল যারা আছেন বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বলি বা মানে দায়িত্বশীল যারা আছেন দায়িত্বশীলতার জায়গায়, তো তাদের কাছে আপনার কি বার্তা আছে বা তাদের কাছে কোনো অনুরোধ আছে কিনা যে বিষয়গুলো তাদের কাছে আপনি পৌঁছাতে চান, যেন বাংলাদেশে আরবি ভাষা চর্চা যে পিছিয়ে আছে বা যে ধরনের কমতিগুলো আছে, ঘাটতিগুলো আছে, সেগুলো যেন পূরণ হয় এবং বাংলাদেশের শিক্ষার্থীরা আরবি ভাষায় আরও অগ্রসর হয়ে বিশ্বব্যাপী তারা অবদান রাখতে পারে। এই ক্ষেত্রে তাদের প্রতি আপনার কোনো অনুরোধ থাকলে একটু শুনতে চাচ্ছি। মাদ্রাসার যারা মুহতামিম আছেন, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মুহতামিম এবং যারা বিভিন্ন বোর্ডের দায়িত্বশীল আছেন, তাদের প্রতি আমার ছোট মানুষ হিসেবে ছোট একটা আবেদন, সেটা হলো যে আসলে আপনারা অভিভাবক, আপনারা যারা বোর্ডে আছেন তারা আপনারা সকল মাদ্রাসার অভিভাবক, সকল ছেলেদের অভিভাবক। আবার আপনি যদি নির্দিষ্ট একটা মাদ্রাসার মুহতামিম হয়ে থাকেন, তাহলে এই মাদ্রাসার যত ছেলে আছে সেই ছেলেদের অভিভাবক আপনি। তাহলে আপনার ছেলে যেন আগামীর জন্য যোগ্য হবে কোরআন হাদিস থেকেও এবং আরবির দিক থেকেও। তো কোরআন হাদিসে আপনারা যোগ্য করছেন, তো আধুনিক সমসাময়িক চলমান আরবিটা সেটাতেও আপনারা যোগ্য করবেন। সেদিক থেকে আপনারা একটু বিশেষ দৃষ্টি দিবেন, এটা আমার আবেদন। এবং সেটার জন্য আসলে যারা আরবি ভাষা নিয়ে কাজ করছে, আপনারা তাদেরকে সুযোগ দিন। হ্যাঁ, তাদেরকে আপনারা কাছে ডাকেন, তাদের কাছ থেকে শুনেন, তাদের কাছ থেকে পরামর্শ নেন। এর মাধ্যমে আপনারা নতুন কিছু আইডিয়া পেতে পারেন, নতুন কিছু বিষয় পেতে পারেন, যেগুলো আপনাদের চিন্তার সাথে হয়তো মিলতে পারে বা সেগুলো ছেলেদের জন্য অনেক উপকারী হতে পারে, সেগুলো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা গল্প করতে করতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই পডকাস্টে। তো আশা করি আপনারা আমাদের আলোচনাগুলো থেকে উপকৃত হয়েছেন। আমরা আশাবাদী আগামী কোনো পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে কথাও হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।